তার মনের মধ্যে চিন্তা হলো যে বৃন্দাবনের ভক্তরা কত মধুর, বৃন্দাবনের ভক্তরা কেমন সেটা জানা দরকার। বৃন্দাবনের ভক্ত বিরহে স্বয়ং পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ ক্রন্দন করছেন, সুতরাং কতই না তারা মহান। তো বৃন্দাবনের কথা শুনতে ইচ্ছা হয়েছে। সমস্ত গোপীরা মিলে মাতা রোহিণীকে জিজ্ঞেস করছে, মাতা, আপনি একমাত্র প্রত্যক্ষদর্শী কৃষ্ণের লীলা, আপনি বৃন্দাবনে ছিলেন, সুতরাং আপনি যদি দয়া করে আমাদের কাছে লীলা উপস্থাপন করেন তাহলে আমরা একটু কৃষ্ণের লীলা শুনতে পারি। বিশেষ করে সেই সমস্ত ভক্তদের কথা শুনতে আমরা ইচ্ছুক যারা এত মহান ভক্ত যে কৃষ্ণ তাদের জন্য ক্রন্দন করেন। রুক্মিণী দেবী যখনই অনুরোধ করলেন, মাতা রোহিণী বললেন, হ্যাঁ, আমি তোমাদেরকে কৃষ্ণ কথা শোনাতে পারি, আমি তোমাকে বৃন্দাবনের কথা শোনাতে পারি, কিন্তু একটি শর্ত। কি শর্ত? ইকো বেশি লাগবে না। কি শর্ত? শর্ত হচ্ছে সেখানে কৃষ্ণ বলরাম যেন প্রবেশ না করে। যদি কৃষ্ণ বলরাম সেখানে ঢুকে যায় তাহলে কি হবে? তাহলে কৃষ্ণ বলরাম যদি আরো বৃন্দাবনের লীলা শুনে তাহলে তারা হয়তো পাগল পাড়া হয়ে যাবে। তাই কৃষ্ণ বলরাম যেন ঢুকতে না পারে। তো কি করে সম্ভব? আমরা সবাই হরি কথা বলবো আর সেখানে কৃষ্ণ বলরাম ঢুকবে না, করে সম্ভব? আর কৃষ্ণ যদি ঢুকতে চায় তাহলে কে তাকে নিষেধ করবে? নিষেধ করার তো কেউ নেই। কোনো দাঁড়ির সাহস আছে কৃষ্ণকে নিষেধ করার? তিনি রাজা, যে কোনো জায়গায় তিনি যেতে পারেন। তো তখন বুদ্ধি করা হলো যে, হে সুভদ্রা, তুমি হচ্ছে কৃষ্ণের অত্যন্ত ছোট বোন, স্নেহ, তোমার প্রতি কৃষ্ণ অত্যন্ত স্নেহ পরায়ণ, সুতরাং তুমি দাঁড়ে থাকো, তুমি বলতে পারবে যে দাদা ওর ভিতরে ঢুকো না। তো কৃষ্ণের তো সুভদ্রা দেবী কি করলেন? সেই কক্ষের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রইলেন যেন সেখানে কৃষ্ণ বলরাম প্রবেশ করতে না পারে। আর ভিতরে সেই মাতা রোহিণী তিনি বৃন্দাবনের ভক্তদের কথা বর্ণনা করছেন। কিভাবে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, যারা কৃষ্ণের অতীব প্রিয় সখা, কিভাবে বৃন্দাবনে তারা কৃষ্ণের জন্য ছোট ছোট খাবারের পটলা করতেন। তারা সবাই মিলে একত্রে তারা ভগবান তাদের সাথে করেন সেই সখাদের কথা বললেন, সেই সমস্ত গাভীদের কথা বললেন, ধবলি, শ্যামলী আদি সকল গাভীদের কথা বললেন, যে সমস্ত গাভীরা কৃষ্ণকে ছাড়া কখনোই বনের দিকে গমন করত না। কখনো কখনো কৃষ্ণ আসতে দেরি হতো, নন্দালয় থেকে বেরোতে দেরি হতো। অন্য গোপেরা ভাবতেন আমরা কিছুটা এগিয়ে যাই, কিন্তু কোনো ক্রমেই কোনো গাভীকে সেখান থেকে সরানো যেত না। প্রত্যেকটা গাভী একই পানে চেয়ে থাকতো নন্দালয়ের দিকে। কখন সেই নন্দনন্দন, সেই বনবিহারী শ্রীকৃষ্ণ তিনি নন্দালয় থেকে নির্গমন করবেন, তার পশ্চাতে আমরা ধাবিত হব। প্রত্যেকটা গাভী সেই নন্দালয়ের সামনে দাঁড়িয়ে থাকতেন, কৃষ্ণের জন্য অপেক্ষা করতেন। কিভাবে গোপী যশোদা, যিনি এতটাই বাৎসল্য পরায়ণ হয়েছেন, যখন কৃষ্ণকে দোষ দেওয়া হলো কৃষ্ণ চুরি করছে, কৃষ্ণ মাখন চুরি করছে, কিন্তু মাতা যশোমতী কি চিন্তা করলেন? ও চুরি করছে তাহলে তাকে শাস্তি দিতে হবে না। মাতা যশোমতী চিন্তা করলেন, কেন চুরি করছে? নিশ্চয়ই সে সুস্বাদু মাখন পাচ্ছে না, তার জন্যই তো চুরি করছে। তাই তিনি কি করলেন? সমস্ত পদ্মগন্ধা গাভীদের কাছ থেকে দুগ্ধ চয়ন করে তিনি সুন্দরভাবে সেই মাখন নিজেই মন্থন করলেন। একদা গৃহদাসীষু যশোদানন্দ গৃহিণী কর্মানন্তর নিযুক্তাসু নির্মমন্থু স্বয়ং দধি। সবাইকে অন্য কাজে নিযুক্ত করে মাখন তৈরি করার কাজটা নিজে
যশোমতী করলেন। কেন? কৃষ্ণকে ভালোবাসেন। সমস্ত বৃন্দাবনের ভক্তদের কৃষ্ণের প্রতি অনুরাগের কথা, ভালোবাসার কথা যখন মাতা রোহিণী দেবী সমস্ত মহিষী সমাগমে বর্ণনা করছেন, তখন কৃষ্ণ বলরাম আর স্থির থাকতে পারছে না। কৃষ্ণ বলরাম দূর থেকে চিন্তা করছে, কেন আমরা অস্থিরতা অনুভব করছি, কেন কেন আমাদের ওই কক্ষের দিকে মন যাচ্ছে, কেন যেন ওই দিকেই যেতে মন চাচ্ছে। বলরাম বলছে, হ্যাঁ হ্যাঁ ভাই, আমারও তো ওই দিকে যেতে মন চাচ্ছে, কি ব্যাপারটা কি? তখন কৃষ্ণ বলরাম ধীরে ধীরে ধেয়ে আসছেন সেই কক্ষের দিকে। প্রকৃতপক্ষে শাস্ত্রে বলা হয়েছে, গায়ন্তং বিষ্ণু ধাবতী, যদি আমরা ভগবানের লীলা কীর্তন করি, ভগবানের লীলা শ্রবণ করি, ভগবানের লীলা কীর্তন যেখানে হয় সেখানে স্বয়ং ভগবান ধাবিত হয়ে যান। সুতরাং বিষ্ণু বা কৃষ্ণ বা নারায়ণ তিনি আকর্ষণ অনুভব করছেন ওই কক্ষের দিকে, যেই কক্ষে মাতা রোহিণী সমস্ত মহিষীদেরকে কৃষ্ণের কথা আলোচনা করছেন। ভগবান ধীরে ধীরে সেই কক্ষের দ্বার প্রান্তে এসে দাঁড়ালে, তখনই সুভদ্রা বলছে, দাঁড়াও, যাবে না, ভিতরে যাও, তোমাদের নিষেধ। বলছে, কি সুভদ্রা, ভিতরে কি হচ্ছে? আমাদের যাওয়া নিষেধ? তোমাদের যাওয়া নিষেধ, আমারও যাওয়া নিষেধ, তিনজনই আমাদের বঞ্চিত, এটা আমাদের অধিকার নেই। তখন কৃষ্ণ, বলরাম আর সুভদ্রা তারা কান পেতে শুনছে কি হচ্ছে ভিতরে। তো ভিতরে শুনতে গিয়ে যখন তারা বৃন্দাবনের ভক্তের কথা শুনতে পেলেন, ভক্তদের প্রতি বিরহ কাতর হয়ে স্বয়ং ভগবানের যেন অশ্রু নির্গত হতে শুরু করল, নয়নে যেন শতধারা বইতে লাগলো, আর ধীরে ধীরে চক্ষু বিস্ফোরিত হতে লাগলো, বড় হতে লাগলো, এবং হস্ত পদ সংকুচিত হতে লাগলো। এইভাবে এই জগন্নাথের এই যে রূপ, এটা প্রকাশিত হয়ে গেল। যখন এই রকম একটা খর্বাকৃতি রূপ প্রকাশিত হয়েছে, তখন নারদ মুনি বিনা যন্ত্রে তিনি নারায়ণ নাম উচ্চারণ করতে করতে সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তিনি জগন্নাথ স্তুতি করলেন, জগন্নাথকে প্রার্থনা করলেন। প্রার্থনা করে তিনি জগন্নাথের কাছে বর প্রার্থনা করলেন, হে প্রভু, আমাকে বর দিন। জগন্নাথ বললেন, কি বর? বলছে, প্রভু আমাকে বর দিন, এই যে রূপ, এ রূপ করুণার রূপ, ভক্ত বিরহে তোমার যে কি দশা হয়, সেই রূপ আমি জগতের সবাইকে দেখাতে চাই, সবাইকে আমি বোঝাতে চাই যে শুধু তোমরাই কৃষ্ণকে ভুলে গিয়েছ, কিন্তু কৃষ্ণ তোমাদেরকে ভুলেনি। আমি জগতের সবাইকে বুঝে দিতে চাই যে কৃষ্ণ কিভাবে ভক্ত বিরহে কাতর হয়ে তার কিরকম রূপ তিনি পরিগ্রহ করেছেন। সুতরাং তিনি কতটা দয়ালু, কতটা করুণাময়, সেই প্রসঙ্গে আমি সবাইকে জানিয়ে দিতে চাই। হে প্রভু, আমাকে এই বর দিন, আপনি কলিযুগের প্রত্যেকটা মানুষের দৃষ্টিপথে আসার জন্য সুবৃহৎ মন্দির উৎকলে আপনার এই দিব্যরূপ প্রকট করবেন, এবং জগৎবাসী সবাইকে আপনার এই দিব্যরূপ দর্শন দানের মাধ্যমে সবাইকে আপনি উদ্ধার করবেন। নারদের এই আশীর্বাদের ফলে, নারদের এই বরের ফলে আজকে আমরা এই জগন্নাথের রূপ পেয়েছি। জগন্নাথের রূপের এই রূপ দর্শন করলে আমরা বুঝতে পারি যে ভগবান কত কৃপাময়। ভগবান বাহু তুলে, বাহু প্রসারিত করে আপনাকে আহ্বান জানাচ্ছে, হে ভক্ত, তুমি আমাকে ভুলে গিয়েছ, সুতরাং তুমি আসো, তোমাকে আমি পুনরায় গ্রহণ করতে চাই, তোমাকে আমি আলিঙ্গন করতে চাই। স্বয়ং ভগবানের আহ্বান। কেন? এই যে ভগবত ভক্তি বা ভগবানের প্রতি প্রীতি, এটা জীবের স্বাভাবিক স্বরূপ ধর্ম। মামৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনুষ্যানি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি কর্ষতি। ভগবদ্গীতায় ভগবান বললেন, হে অর্জুন,
এই জগতের প্রত্যেকটা জীব আমার অংশ। অংশ কিরকম অংশ? সনাতন অংশ। সনাতন অংশ মানে কি? সনাতন অংশ মানে হচ্ছে যেটা কখনোই ছিন্ন হবার নয়। ভগবানের সাথে আমরা সম্পর্ক কখনো ছিন্ন করতে পারবো না। ভগবানের সাথে আমাদের নিত্য সম্পর্ক বিদ্যমান। তিনি হৃদ্দেশে তিষ্ঠতি অর্জুন, তিনি হৃদয়ের মধ্যে রয়েছেন। একবার চিন্তা করে দেখুন, যদি ভগবান হৃদয় থেকে বেরিয়ে যান তাহলে কি এই শরীরটার কোনো মূল্য আছে? আর ভগবান যেদিন এই হৃদয় থেকে বেরিয়ে যাবেন সেদিন কি কোনো ডাক্তারের ক্ষমতা আছে যিনি আপনার হৃদয়ে জোর করে ভগবানকে রাখতে পারেন? আছে? নেই। এই যে আমাদের আজকে মিত্রগোপাল কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু মহোদয়, ওনাকে বারডেমের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। নিশ্চয়ই সেখানে অনেক ডাক্তাররা ছিল, কিন্তু যখন ভগবান হৃদয় থেকে চলে যান তখন কি আর কোনো ডাক্তার আপনাকে রোধ করতে পারবে? কেউ পারবে বাঁচাতে? সম্ভব নয়। তাই ভগবানের সাথে আমাদের যে রিলেশন, ভগবানের সাথে যে আমাদের সম্পর্ক, সেটা ভুলে গেলে চলবে না। এই জগতের সম্পর্ক ক্ষণভঙ্গুর, ক্ষণস্থায়ী স্বার্থের সম্পর্ক। যতদিন স্বার্থ আছে ততদিন ভালোবাসা আছে। স্বার্থ শেষ, ভালোবাসা শেষ। কিন্তু ভগবানের সাথে যে আমাদের সম্পর্ক, সেটা নিঃস্বার্থ প্রেমের সম্পর্ক। দেখুন, আমরা সবাই ভগবানকে ভুলেই গেছি প্রায়, কিন্তু ভগবান তো আমাদেরকে ভুলেননি। আমরা তাকে মানি না বটে, কিন্তু তিনি তো আমাকে পালন করতে ভুলে যাননি। কেহ মানে কেহ না মানে, সব তার দাস। যে না মানে সেই পাপেই তার নাশ। আমরা ভগবানকে ভুলে গেছি, কিন্তু ভগবান তো আমাদেরকে ভুলেননি। তিনি হৃদয়ের মধ্যে রয়েছেন, তিনি হৃদয় আভ্যন্তরে রয়েছেন। সেখান থেকে তিনি যেদিন বেরিয়ে যাবেন সেদিন এই শরীরটার আর কোনো মূল্য থাকবে না। সুতরাং এই যে পরমেশ্বর ভগবান, তার প্রতি যে আমাদের ভালোবাসা, এটা আমাদের সকলের হৃদয়ে রয়েছে। সবার হৃদয়ে বিদ্যমান এই ভালোবাসা, কিন্তু এটা কি হয়ে গেছে? মরিচা পড়ে গেছে। মরিচা মানে লৌহ খণ্ডে যখন লোহার মধ্যে মরিচা ধরে, মরিচা যখন ধরে তখন দেখবেন যে চুম্বক রাখলেও লোহা আকর্ষণ করছে না। আসলে কি লোহাকে চুম্বক আর আকর্ষণ করছে না এরকম? বস্তুত ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে মরিচা ধরার কারণে লৌহ খণ্ডকে আর চুম্বক শক্তি আকর্ষণ করছে না। যখন আমরা সেই চুম্বককে রেখে লৌহ খণ্ডের মরিচা ঘষে পরিষ্কার করে দেব, তখন নিশ্চিত রূপে সেই চুম্বক আবার লৌহ খণ্ডকে আকর্ষণ করবে। তো জন্ম জন্মান্তরের দুর্বাসনা, কর্তা অভিমান আমাদেরকে মরিচা ধরে দিয়েছে। এমন মরিচা ধরে দিয়েছে যে ভগবানের প্রতি বিন্দুমাত্র প্রেম আমরা অনুভব করি না। যিনি আমার পালন কর্তা, যিনি এই জগতের নাথ, তার কথা আমি সম্পূর্ণরূপে ভুলে গেছি। এমনকি অনেক মানুষ তো এমনও আছে, তিনি যা আছেন এইটাই তারা বিশ্বাস করে না। ভগবানকে ভুলে গেছে সম্পূর্ণরূপে। কেন ভুলে গেছে? চুম্বকের কি আকর্ষণ শক্তি নেই সেই জন্য? না, লোহার মধ্যে মরিচা পড়ে গেছে। মরিচাটা ঘষে পরিষ্কার করলেই আবার আকর্ষিত হবে। তো সেটাকে ঘষে পরিষ্কার করার উপায়, সবচেয়ে সহজ এবং সরল উপায় দিয়েছেন চৈতন্য মহাপ্রভু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র হচ্ছে মার্জন। আর একটা উপায় হচ্ছে সাধু সঙ্গ। ভজন হয় মার্জন, সাধু সঙ্গে অনুক্ষণ। ভজনকে যদি পরিমার্জন করতে চান তাহলে সাধু সঙ্গ করতে হবে, আর যদি ভজন করতে চান তাহলে আপনাকে হরিনাম করতে হবে।
এই হরিনাম যখন আমরা জপ করব, কীর্তন করব, তখন ধীরে ধীরে এই যে ময়লাগুলো রয়েছে সেগুলো সব পরিষ্কার হয়ে যাবে। হৃদয়ের ময়লা যখন সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যাবে, তখন ভগবানের প্রতি আমি আবার হারানো সেই প্রেম ফিরে পাব। যে ভালোবাসার জন্য আমি কাতর হয়ে রয়েছি, যে আনন্দ পাওয়ার জন্য আমি সারা পৃথিবী ভ্রমণ করছি, সেই আনন্দ কিন্তু দূরে নয়। সেই আনন্দ ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করলেই হয়। সুতরাং সেই দিব্য আনন্দকে প্রাপ্তির জন্য আমাদের ভগবত ভজন করতে হবে, ভগবানের আরাধনা করতে হবে। তা না হলে আমাদের হৃদয় পরিমার্জিত হবে না। ভগবত ভজনের মধ্যে 5টি জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ: সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা মণ্ডলে বাস, শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চঅঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় পাঁচের অল্প সঙ্গ। কৃষ্ণ প্রেম লাভের জন্য 5টা বস্তু যথেষ্ট। কি কি? সাধু সঙ্গ, কৃষ্ণ নাম, ভাগবত শ্রবণ, মথুরা মণ্ডলে বাস, আর শ্রীমূর্তি সেবা, মানে জগন্নাথের সেবা। এটা যদি আমরা করি তাহলে এটা হচ্ছে সকল সাধনের শ্রেষ্ঠ সাধন। এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় পাঁচের অল্প সঙ্গ, এই 5টা যদি আমরা কোনো মতে করি তাহলেও আমরা অনেকটা এগিয়ে যাব। সুতরাং এই ভগবত ভক্তি, এই করুণা, কেন এই রথযাত্রার আয়োজন ইসকন এত রিস্ক নিয়ে করে? কেন? অনেক রিস্ক। বিশেষ করে ঢাকায় আমরা 3টা রথ বের করছি, প্রায় 5 কিলোমিটার লম্বা র্যালি। যে পরিমাণে মানুষ হচ্ছে, যদি মানুষ একটা পড়ে যায়, পায়ের তলায় পিষে মৃত্যু ছাড়া তার আর কোনো গতি নেই, এমন রিস্ক। সারা বাংলাদেশে 64টা জেলায় রথ হচ্ছে, থানা পর্যায়ে হচ্ছে, এমনকি বাজার পর্যায় পর্যন্ত, পোস্ট অফিস পর্যায় পর্যন্ত রথযাত্রা উৎসব হচ্ছে। কেন? সকলের মাঝে সেই করুণা বিতরণের জন্য। জগন্নাথের কৃপা যেন আপনারা সবাই লাভ করেন, এটা ছিল প্রভুপাদের মনোবৃত্তি। এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন যিনি প্রতিষ্ঠা করেছেন, তিনি হলেন অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি কোন মনোবৃত্তি নিয়ে এই সংঘ প্রতিষ্ঠা করলেন? তিনি চিন্তা করলেন, জগতের নাদ মানে হচ্ছে যিনি সর্বজগতের নাদ। জগতের নাদ মানে আমারও নাদ, আপনারও নাদ, সবার নাদ। আমরা কেউ কি জগতের বাইরে আছি? সুতরাং যারাই আমরা জগতে আছি, তিনি সেই জগতেরই নাদ। সুতরাং তিনি জগন্নাথ। জগন্নাথকে আমরা শুধু উড়িষ্যা নাথ করতে পারি না, জগন্নাথকে শুধু আমরা পুরী নাথ করতে পারি না। জগতের নাথ তিনি জগন্নাথ। তাই শ্রীল প্রভুপাদ চিন্তা করলেন যে জগতের যিনি নাথ, তাকে সারা জগৎব্যাপী প্রচার করা দরকার। তাই তার করুণা দেশে দেশে বিতরণ করবার জন্য তিনি কি করলেন? এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা করার মাধ্যমে কি করলেন? সারা পৃথিবীব্যাপী আজকে রথযাত্রা হচ্ছে। সারা পৃথিবীর মানুষ আজকে রথযাত্রার কৃপা, জগন্নাথের কৃপা লাভ করছে। জগন্নাথের প্রসাদ পেয়ে তারা ধন্যাতি ধন্য হয়ে যাচ্ছে। ঢাকা স্বামীবাগ মন্দিরে 20 জন বিদেশি ভক্ত এসছে। কেউ রাশিয়া থেকে এসছে, কেউ ফ্রান্স থেকে এসছে, কেউ জাপান থেকে এসছে, একজন আমেরিকা থেকে এসছে। হ্যাঁ, এইখানে আসতে পারেনি, বিভিন্ন জায়গায় তাদের বিভাগীয় শহরগুলিতে তাদের প্রোগ্রাম রয়েছে। 20 জন বিদেশি ভক্ত এসছে। দেখুন, তারা মদের বোতল ছাড়া কখনো জলের বোতল ধরতো না। তাদের দেশে কোনো বিবাহ বলে কোনো কথা নেই। তারা পার্কের মধ্যে
উদ্বাস্তুর মতো পড়ে থাকতো। আর্থিক কোনো অভাব না থাকলেও তারা কিন্তু মানসিক বিপর্যস্ত ছিলেন। প্রভুপাদ যেই সময়টা প্রচার করেছিলেন সেই সময়টা ছিল হিপ্পি আন্দোলন। তাদের আন্দোলনের মুখ্য বাণী ছিল, আমরা যা খুশি তাই করব, কেউ কোনো বাধা দিতে পারবে না, সামাজিক কোনো বেড়া কোনো কিছু বাধা দিতে পারবে না, আমার ইন্দ্রিয়গুলি যা চাইবে আমি তাই করব। এটাই হচ্ছে ওদের আন্দোলন, হিপ্পি আন্দোলন। প্রভুপাদ তিনি গেলেন সেখানে। প্রভুপাদ সবাইকে কৃষ্ণ নাম করালেন। প্রভুপাদ সবাইকে জগন্নাথের কৃপার কথা বললেন। প্রভুপাদ শেখালেন যে তুমি কৃষ্ণের দাস, অথচ তুমি ভুলে গেছো যে তুমি প্রভুর দাস। তাই তোমাকে পুনরায় স্মরণ করিয়ে দিতে আমি এসেছি। এইভাবে প্রভুপাদের প্রচারণার ফলে আজকে বিশ্বব্যাপী এই রথযাত্রা উৎসব হচ্ছে। হাজার হাজার শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গরা, হাজার হাজার শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গরা তারা আজকে এই আমাদের সনাতন ধর্ম অথবা আমাদের এই যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন তারা করছে। এটি সাধারণ কোনো বিষয় নয়, এটি জগন্নাথের কৃপা। জগন্নাথের কৃপাতে মানুষের হৃদয় পরিবর্তন হয়, সুতরাং তারা পরিবর্তিত হয়েছে। সেই কৃপা দেশে দেশে বিতরণের জন্য এই রথযাত্রার আয়োজন। আমরা অনেক সময় আমাদের যে কৃষ্টি, আমাদের যে কালচার আমরা ভুলে গেছি। বর্তমান ইলেকট্রিকের যুগ আমাদের আরো বিমুখ করেছে ভগবত বিজ্ঞান থেকে। ভগবান যেই জগতে রয়েছেন তাকে যে আরাধনা করা উচিত, তার সম্বন্ধে জানা উচিত, সেই ব্যাপারগুলো আমরা সম্পূর্ণরূপে ভুলেই গেছি। যাওয়ার ফলে আমাদের এমন দৈন্যদশা, এমন করুণ অবস্থা, আমাদের কোনো একটা সাধারণ প্রশ্ন জিজ্ঞেস করলেও আমরা তার উত্তর দিতে সক্ষম নই। বিশেষ করে আমাদের যুব সমাজ, তারা দিকভ্রান্ত, তারা পথভ্রষ্ট, তারা জানছে না তাদের জীবনের মূল্য কি, তারা জানে না তাদের সময়ের মূল্য কতখানি। না জেনে তারা কি করছে, তারা জীবনের অনেকটা সময় নষ্ট করছে। যখন তারা প্রশ্নের সম্মুখীন হচ্ছে, যখন তারা উত্তর দিতে পারছে না, তখন কিছু সময়ের জন্য ধর্মীয় শাস্ত্রগুলোর অনুশীলন করার চেষ্টা করছে। তখন তো তারা সঠিক উত্তর পাচ্ছে না। তাই আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের যুব সমাজকে, আমাদের শিশু সন্তানদেরকে ছোট কাল থেকে আমাদের আধ্যাত্মিক তত্ত্ব অবগত করানো, জাগতিক শিক্ষার পাশাপাশি তাকে আধ্যাত্মিক শিক্ষা দেওয়া। আমাদের সংস্কৃতি সেবার সংস্কৃতি, আমাদের সংস্কৃতি অহিংসার সংস্কৃতি, আমাদের সংস্কৃতি দৈন্যতার সংস্কৃতি, আমাদের সংস্কৃতি সহিষ্ণুতার সংস্কৃতি, আমাদের সংস্কৃতি ভালোবাসার সংস্কৃতি। উপেক্ষা করা আমাদের সংস্কৃতি নয়। সেই আত্মবিশ্বাস আমাদেরকে দিতে হবে আমাদের শিশুদেরকে। ছোট কাল থেকে তাকে ধর্মের বিজ্ঞানগুলো স্পষ্ট করতে হবে। কেন আমরা এইসব করি, কেন আমরা মূর্তি পূজা করি, কেন আমরা রথযাত্রা করি? ভগবানের তো কোনো জন্ম নেই, মৃত্যু নেই, অথচ তবুও আমরা প্রতি বছর কেন জন্মাষ্টমী পালন করি? সাধু কাকে বলে? এগুলো প্রথম থেকেই শেখানো উচিত। যুগধর্ম কি? আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম নাকি হিন্দু ধর্ম? যদি সনাতন ধর্মই হয়ে থাকে তাহলে সনাতন ধর্মের মূল গ্রন্থ কি? সেই সমস্ত গ্রন্থের মূল দর্শন কি? আমাদের শাস্ত্রীয় ভিত্তি কি? কেন আমরা এগুলো করি? এই সমস্ত বিষয় প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়া প্রয়োজন। সেই প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকার ফলে কি হয়ে গেছে? আমরা যে যার মতো বাড়িতে দু চার কথা যা জানি সেটাই বলি। তার ফলে আমরা ভুল জানি, আমরা ভুল বলি।
এক একজন এক এক কথা যখন বলে, তখন মানুষ মনে করে এদের ধর্মটা কিরকম। এক এক ধরনের লোক এক এক রকম কথা বলছে, কারোর সাথে কারোর মিল নেই। কেন মিল নেই? যদি আমরা কারণটা খুঁজি, কেন মিল নেই, তার কারণ একটাই, আমরা সবাই প্রতিষ্ঠান শিখে গীতা শিখছি না। আমরা কেউই প্রতিষ্ঠান থেকে ভাগবতম শিখছি না। আমরা যে যার বাড়িতে ভাগবত যা আছে সেটাই আমরা পড়ে 2-4 লাইন জেনে সেটাই বলতে চাই সমাজে, আর পাণ্ডিত্য করতে চাই, জাহির করতে চাই আমি কিছু জানি। কতটুকু আমি প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করতে পেরেছি সেই ব্যাপারে কিছু নেই। তাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন চাচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে এই সমস্ত শাস্ত্র অধ্যয়ন করানো। আমরা কাশী থেকে পণ্ডিত নিয়ে এসেছি। আমি নিজে শ্রীধাম মায়াপুর থেকে ভক্তি বৈভব ডিগ্রি কমপ্লিট করেছি। এগুলো এমনি নয়, আমরা চাচ্ছি একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা, যেখানে সবাই একই জিনিস শিখবে, ভগবদ্গীতার তত্ত্ব দর্শনটা যথাযথভাবে হৃদয়ঙ্গম করবে। তখন কি হবে? তখন এটা তত্ত্ব দর্শন দাঁড়িয়ে যাবে। তখন আমরা বুক ফুলিয়ে আমাদের উত্তরগুলো দিতে পারবো। তখন আমরা আমাদের এই সনাতন ধর্মের গভীর তত্ত্বকে হৃদয়ঙ্গম করতে পারবো। আমাদের সনাতন ধর্মের যে তথ্য সেটা অপরিসীম, সামান্য নয়। চিন্তা করে দেখুন, 1 লক্ষ শ্লোক সমন্বিত একখানা মহাভারত, 4টিখানি কথা, রামায়ণ রয়েছে, 108টা উপনিষদ রয়েছে, 18টা পুরাণ, 18টা উপপুরাণ রয়েছে, 4খানা বেদ, 4খানা উপবেদ রয়েছে, টোটাল 1 কোটি শ্লোক আমাদের এই সনাতন ধর্মের। সুতরাং সবচেয়ে সমৃদ্ধ, এটা আমরা গর্ব করে বলতে পারি। 1 কোটি শ্লোক আমাদের শাস্ত্রের। কজন আমরা দেখেছি? দেখি না, পড়ি না, বুঝি না। আমরা ভাবি ধর্ম করবে বড় হলে, ধর্ম করবে বড় হলে, সেরকম আমাদের একটা বিধিবদ্ধ ধারণা রয়েছে। আপনারা দেখবেন পার্শ্ববর্তী ধর্মাবলম্বী যারা রয়েছে, খুব ছোট কাল থেকেই তারা পাঠিয়ে দিচ্ছে। আপনি পাঠাচ্ছেন, আপনার সন্তান যদি সাধুদের সাথে মেশে আপনি আরো ভয় পাচ্ছেন। আপনি চিন্তা করছেন ছেলেটা আবার ব্রহ্মচারী হয়ে যায় নাকি। এই চিন্তা করবেন না মা, এই চিন্তা করবেন না। ছেলে যদি আপনার মানুষের মতো মানুষ হয়, আমরা এটা শিক্ষা দিচ্ছি না যে আপনার ছেলে আপনাকে ত্যাগ করুক। আমরা এটা শিক্ষা দিচ্ছি মাকে কিভাবে শ্রদ্ধা করতে হয়। আমাদের কালচারটার কথা আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের একটা স্ত্রী আচার আছে, আপনারা হয়তো জানেন, এদিকে আছে কিনা জানি না। স্ত্রী আচার, এটা শাস্ত্রের নয়, কিন্তু স্ত্রী আচার এটা আমাদের কালচারের ভিতরে আছে। বিয়ে করতে যায়, বিয়ে করতে যখন যাবে তার মা জিজ্ঞেস করবে ছেলেকে, বাবা এত সেজে গুজে কোথায় যাচ্ছ? এটা আর কি শিখানো বলি, মাকে শিখিয়ে দেওয়া হবে, মা বলবে। আর ছেলেটাকেও শিখিয়ে দেওয়া হবে। ছেলে কি বলবে? মা আমি বাণিজ্যে যাচ্ছি, সেখান থেকে তোমার জন্য একটা ফুটফুটে দাসী নিয়ে আসবো। এটা ছেলে বলবে। এটা একটা স্ত্রী আচার আর কি। এদিকে করে কি করে? অনেকে বলছে করে, অনেকে বলছে করে না, মানে সবার একরকম নয়। আমাদের দেশে করে বা অনেক জায়গায় করে, এটা স্ত্রী আচার। আচ্ছা, যদি আমরা চিন্তা করি এই সংস্কারটা কেন, এই আচারটা কি মন্দ? এটা কি আচার? ছেলে যখন বিয়ে করতে যাচ্ছে সে চিন্তা করবে আমি কিন্তু বউকে নিয়ে আসতে যাচ্ছি আমার মায়ের সেবার জন্য, বউয়ের কথায় উঠবোস করার জন্য নয়। আমি যাচ্ছি আমার মায়ের সেবার জন্য একজনকে আনতে। ছেলে যেন এটা মাথায় রাখে। এটা যদি একবার বলে তো মাথায় রাখবে না। এখন এটা হয়তো একটা মন্ত্রের মতো হয়ে গেছে, হ্যাঁ এটা বলে দাও, এটা বলে দাও। কিন্তু এটা যদি আমরা একটু ডিপলি চিন্তা করি, এটা একটা পারিবারিক সংস্কারও বটে।
এখান থেকে একটা সন্তান সে চিন্তা করবে যে হ্যাঁ, আমি আমার মায়ের সেবার জন্য এটা করছি, বিবাহ করছি মায়ের সেবার জন্য। তো এইভাবে যদি সকল মাকে সেবা করায়, সবাই তো একদিন মা হবে। যে বৌমা সে মা হবে না? সেও তো একদিন মা হবে। সুতরাং সকল মাকে যদি সম্মান করা হয়, তাহলে সেও সেখানে সম্মান পেয়ে যাচ্ছে। এই আমাদের এইটা সংস্কৃতি। আমাদের সংস্কৃতি বৌমা আর শাশুড়িতে ঝগড়া নয়, এটা হচ্ছে আমাদের সংস্কৃতি। সেইগুলো আমরা ভুলে গেছি। শাস্ত্র কথা তো দূরে থাকুক, আমরা সাধারণ ভগবত গীতা মাত্র 67 শ্লোক, সেটাই আমরা ঠিকমতো অধ্যয়ন করি না। সেই জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ চায় যে আপনারা এগিয়ে আসুন, আপনারা অধ্যয়ন করুন, আপনারা জানুন, সকলে জানুন, সবাই এই সমস্ত তত্ত্বগুলি জানুন। বিশেষ করে যারা যুবক, তাদের সুযোগ রয়েছে জানার। তারা চাইলেই অধ্যয়ন করতে পারে। 700 শ্লোকের গীতা পড়তে আর কত সময় লাগে? অ্যাটলিস্ট মূল বিষয়গুলো যদি জানে তাও তো অনেক। তাই ভগবত গীতার তত্ত্ব আমাদের জানা দরকার। সেই জন্য শুধু ভক্তবৃন্দ, আপনাদের কাছে উদান্ত আহ্বান, আপনারা এগিয়ে আসুন, জগন্নাথের কৃপা লাভ করুন। আপনারা সকলে শাস্ত্র অধ্যয়ন করুন, জ্ঞান চর্চা করুন এবং আমাদের সনাতনী সংস্কৃতির প্রতি আপনারা আসক্ত হন, অনুরাগ রাখুন। ধীরে ধীরে আমরা একটা সমৃদ্ধ শান্তিপূর্ণ সমাজ গঠন করব, যে সমাজে কোনো হিংসা থাকবে না, সকলে ভগবানের প্রতি প্রেম বর্ধিত করবে এবং এই জীবনের অন্তে আমরা সবাই ভগবত ধামে ফিরে যেতে পারবো। ভগবত ধামে ফিরে যাওয়াই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। আমরা এই জগতে যতদিন আছি ততদিন যতই চেষ্টা করি না কেন, যতই মাথার ঘাম পায়ে ফেলি না কেন, এই জগতে আমরা সেই সুখ কখনোই পাবো না। আমাদেরকে যেতে হবে সেই ভগবত ধাম। যদি আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি, তাহলে সেই দিব্য আনন্দ আমরা প্রাপ্ত হব এবং এই সংসার সমুদ্র থেকে আমরা সম্পূর্ণরূপে নিষ্কৃতি লাভ করব। তো সকলের প্রতি জগন্নাথের কৃপা বর্ষিত হোক, সকলে জগন্নাথের কৃপা লাভ করুন এবং ইস্কনের মাধ্যমে শাস্ত্রীয় শিক্ষা অর্জন করুন এবং আপনার মনুষ্য জীবনকে ধন্য করুন। এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই যবনিকা দিচ্ছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন বা মন্তব্য করতে পারেন। আচ্ছা, আপনারা প্রশ্ন করেন, প্রশ্নের উত্তরটা আমি একটু ব্রড দেওয়ার চেষ্টা করব। বড় করুন। হাত নাই কেন? এটা তো আমি পুরো রূপটারই কথা একই সাথে বলেছি প্রভু। যেমন তিনি যখন ভক্ত বিরহে কাতর হলেন, বৃন্দাবনের ভক্তদের কথা শুনলেন, তখন প্রেমে তার শরীরটাই পুরো বিকার হতে শুরু করলো। যখন আপনি কারোর বিরহ অনুভব করবেন, আপনার শরীরের মধ্যে কিছুটা বিকৃতি দেখা দেবে। যেমন আমাদের তো অত বেশি বিরহ নেই, আমাদের তো বিরহের মাত্রাটা কম, ভালোবাসার মাত্রাটা কম, সে কারণে আমাদের অত বেশি হয় না। কিন্তু কিছু কিছু হয়, যেমন চোখ লাল হয়ে যায়, চোখ থেকে জল পড়ে, শরীর কাঁপতে থাকে, অনেক সময় দাঁত লেগে যায়, দুটো দাঁত একসাথে দুটো পাটি একসাথে লেগে যায়, অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস। এগুলো আমাদের লক্ষণ হয়। কিন্তু ভগবান যখন ভক্তের প্রতি বিরহ করছেন, সেটা আরো কত বিশাল তার সমুদ্র। তো সেই কারণে ভক্ত বিরহে ভগবানের যখন এই সমস্ত বিকার হয়েছে,
এই বিকারের চরম পর্যায়টা হচ্ছে এরকম যে ভগবানের সমস্ত অঙ্গগুলো খর্বাকৃতি হয়ে গেছে, ভিতরে ঢুকে গেছে, হাতও ভিতরে ঢুকে গেছে, পা ভিতরে ঢুকে গেছে, চোখগুলো বড় হয়েছে, অপলক হচ্ছে, ধীরে ধীরে এরকম তাকাচ্ছে, হতাশগ্রস্ত হয়ে চিন্তা করছে, হায় হায়, বৃন্দাবনবাসীদের ছেড়ে আমি কতদিন এখানে রয়েছি, তারা আমাকে কত ভালোবাসে, তাদেরকে আমি পেতে চাই। এই সমস্ত চিন্তা করতে করতে ভগবানের এই রূপ হয়েছে। তো এটা একই সাথে শিক্ষাও রয়েছে আমাদের জন্য। আমাদের জন্য শিক্ষাটা এই যে অ্যাকচুয়ালি ভগবান যে ভগবত ধামে রয়েছেন, তিনি কিন্তু বেশি চিন্তা করছেন যে কখন আমরা তার কাছে ফিরে যাব। আমরা যতটা না ভগবানের বিষয় চিন্তা করছি, ভগবান তার থেকে আমাদের বিষয়ে আরো বেশি চিন্তা করছেন যে কখন ফিরে আসবে। তো এখন হয়তো আপনি একটা পাল্টা প্রশ্ন করতে পারেন যে তাহলে ভগবান নিচ্ছে না কেন? ভগবান চাইলে তো এক নিমিষে সবাইকে নিয়ে যেতে পারেন, তাহলে কেন নিচ্ছেন না? কারণ হচ্ছে ভগবান চান যে আপনি স্ব ইচ্ছায় তাকে ভালোবেসে সেখানে যান। ভগবান রিমোট কন্ট্রোল করে নিতে চান না। কেন? ভগবান যদি নিয়ে যান, নেওয়াটা তো মোক্ষ নয়, মোক্ষ হচ্ছে ভগবানের সাথে আপনার প্রীতির সম্বন্ধটা, প্রীতির সম্পর্কটা হচ্ছে মোক্ষ। তো যতক্ষণ পর্যন্ত প্রেমের সম্পর্ক ভগবানের সাথে স্থাপন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভগবান আপনাকে নিচ্ছেন না। ভগবান আকাঙ্ক্ষা করে বসে আছেন সে আমাকে ভালোবাসুক, কিন্তু ভগবান চাচ্ছেন না। হ্যাঁ, ভগবান আকাঙ্ক্ষা করে বসে আছেন সে আমাকে নিজের ইচ্ছায় ভালোবাসুক। এরকম হয় না কখনো কখনো? আপনারা এরকম করেন না? বাবা কি করে, ছেলেকে লজেন্স দেয় হাতে, দিয়ে বলে ঠিক আছে বাবা খাও, কিন্তু বাবা এখানে মনে মনে একটা বাসনা করে, দেখি তো আমার ছেলের কতটা কাণ্ড জ্ঞান হয়েছে। তো কোনো ছেলে যদি একটা লজেন্স নিয়ে বাবাকে বলে বাবা তুমি একটা খাও, তখন বাবা কি হয়? খুব খুশি হয়, আহ আমার ছেলের কত বিবেক হয়েছে, কতটা তার ভালোবাসা আমার প্রতি। আমি এনে দিলাম লজেন্সগুলো, কিন্তু তার থেকে একটা নিয়ে বলছে বাবা তুমিও খাও। তো সেই জন্য বাবা তখন অত্যন্ত প্রসন্ন হন। তো বাবা তো বলতে পারে এই একটা কিন্তু আমাকেও দিবে, সেটা বললে কি হবে? পুত্রের যে বিবেক সেটা জাগ্রত হবে না। সেই কারণে ভগবান চাইলে সবাইকে এক নিমিষে নিয়ে যেতে পারে, কিন্তু ভগবান এইভাবে নেবেন না। ভগবান নেবেন আমাদেরকে শিক্ষিত করেই নেবেন। আর সেই ধামে যাওয়ার জন্য তো যোগ্যতা দরকার। সেই ধামে আমরা কতজন যেতে চাই? বেশিরভাগ লোক আমরা এই জগতে সুখ ভোগ করারই বাসনা করি। এমনকি ভগবানের কাছেও যাই, ভগবান আমাকে এটা দাও সেটা দাও, ধনং দেহি জনং দেহি রূপোজ্জয়ী দিশোজ্জয়ী, ভগবান আমাকে রূপ দাও, ধন দাও, জন দাও, সুন্দরী রমণী দাও, ইত্যাদি ইত্যাদি। ভগবানের কাছেও কখনো কখনো বিজনেস করি। বিজনেসটা কিরকম? যেমন আমরা বিজনেসম্যান কাছে গিয়ে বলি কি তোমাকে 100 টাকা দেব, দেবে? এই সোনার দাম কত? এত। এক ভরি সোনার দাম হচ্ছে 50,000 টাকা। তো 40,000 দিয়ে দেবে পুরনো সোনা? তো দরদাম করে তারপরে নেই। তো আমাদের অবস্থাটা আছে ঠিক সেই রকম। জগন্নাথ যদি আমার ছেলেটাকে একটু পাস করে দাও, যদি আমাকে একটা সুন্দর স্ত্রী দিয়ে দাও, যদি আমাকে একটা সুন্দর পুরুষ আমাকে স্বামী রূপে দাও, তাহলে তোমাকে আমি এই জিনিসটা দেব, একটা তুলসী পাতা দেব, একটা সোনার তুলসী পাতা দেব। মানে কি? গিভ এন্ড টেক। আমরা এটা দেব। তো ভগবানের কি অভাব পড়ে গেছে? ভগবানের কি অভাব পড়ে গেছে যে আপনি এটা দেবেন, তার জন্য ভগবানকে এটা দিতে হবে? তো এটা ঠিক না। এটা হচ্ছে রাজার কাছে খুদ ভিক্ষা করার মতো। রাজা বসে আছেন, রাজা বলছেন তোমার কি লাগবে বলো। আপনি যদি বলেন যে আমাকে 1 বস্তা খুদ দেন, তাহলে রাজা কি বলবেন? দেখছো কত বিবেকহীন লোকটা, আমি রাজা, আমার কাছে যা চাইবে তাই পাবে, অথচ আমাকে বলছে কি 1 বস্তা খুদ দেন। তো ভগবানের কাছে সামান্য জিনিস চাওয়া উচিত নয়। ভগবানের কাছে গিয়ে ভগবানকেই চাওয়া উচিত। ভগবানকে যদি আমি পেয়ে যাই তাহলে তো সব পাওয়া হয়ে যাবে।
তাই ভগবানকে চাওয়া উচিত বা ভগবানের প্রতি ভক্তি চাওয়া উচিত, অন্য কিছু বস্তু ভগবানের কাছে চাওয়া উচিত না। এই জন্য ভগবানের এই করুণার রূপে হাত পাগুলো সংকুচিত আছে আছে এগুলো ভিতরে ঢুকে গেছে, ওগুলো প্রেমে বিগলিত হয়ে গেছে ভগবানের এই দেহটা। হরে কৃষ্ণ। আর কেউ কোনো প্রশ্ন করবেন? প্রশ্ন? আমাদের শাস্ত্রে প্রশ্ন করতে বলা হয়েছে। আমাদের শাস্ত্র কিন্তু এমন নয় যে প্রশ্ন করা যাবে না। পিছন থেকে অনেকে প্রশ্ন করতে চায়, হয়তো প্রশ্ন করুন। হ্যাঁ, জপে 108টা গুটি কেন? প্রশ্ন বুঝে গেছে? প্রভু প্রশ্ন করছেন জপে 108টা গুটি কেন? এটা আমি বিভিন্ন স্তরে উত্তর দেব। প্রথম কথা হচ্ছে, মহাপ্রভু বললেন চৈতন্য চরিতামৃত গ্রন্থে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। এই যে মহামন্ত্র তোমাদেরকে আমি বললাম, এটা সবাই জপ করো। কিভাবে জপ করবে? নির্বন্ধ করে জপ করবে। নির্বন্ধ মানে নিয়ম, নির্বন্ধ মানে সংখ্যা, নির্বন্ধ মানে সিস্টেম। তো নির্বন্ধ করিয়া নির্বন্ধ মানে হচ্ছে সংখ্যা রেখে আপনাকে জপটা করতে হবে। সুতরাং সংখ্যাটা কত? তো ভগবানের নাম শাস্ত্রে আমরা দেখতে পাই, কৃষ্ণের নাম কয়টা? 108টা। তো ভগবানের দিব্য নাম 108টা। এটা একটা সংখ্যা, কিন্তু আরও সংখ্যা আছে। যেমন মহাভারতে বিষ্ণু সহস্র নাম কয়টা নাম? 1000। তাহলে 108 সংখ্যাও করা যায়, আবার 1000 সংখ্যাতেও করা যায়। তো সেইভাবে যদি আমরা বিবেচনা করি, তাহলে শাস্ত্রে এই ধরনের সংখ্যা রেখে জপ করার কথা বলা হয়েছে। মহাভারতে 1 সহস্র নামের কথা বলা হয়েছে, আর আমরা কৃষ্ণের 8শত নাম থেকে বুঝতে পারি যে কৃষ্ণের 108টা নাম রয়েছে, সেখান থেকে সংখ্যার ব্যাপারটা আসছে। এইবার আপনি যখন বলছেন কেন হচ্ছে 108টাই হলো, 9টা তো হতে পারতো, তাই নাকি? হ্যাঁ, 108টা এই কারণে, ভগবানের কাছে যাওয়ার জন্য 108টা ধাপ রয়েছে। 108 জন ভগবানের পৃষ্ঠ ভক্ত রয়েছে গোলক বৃন্দাবনে, যারা 108 জন সংখ্যায়। এই সংখ্যার নতুন নিযুক্তি নেই, এই সংখ্যার কোনো নতুন করে নিযুক্ত করে নয় হয় না, বা একজন কমে যায় না, ওখান থেকে কেউ পতিতও হয় না, ওখানে কোনো প্লাসও হয় না। 108 জন ভগবানের মহান ভক্ত রয়েছে ওখানে, যাদের করুণা পাওয়ার পরেই কেবল রাধা কৃষ্ণকে লাভ করা যায়। সেই কারণে এই 108টা স্তর বোঝানোর জন্য 108টা গুটিতে আমরা জপ করতে করতে সুমেরু যেটা, ওটা হচ্ছে রাধা মাধবের কাছে পৌঁছায়। সেই 108 মহান ভক্ত কারা কারা? এদের মধ্যে দ্বাদশ গোপাল রয়েছে, তারপরে মঞ্জরি রয়েছে, প্রেষ্ঠ সখী রয়েছে, সখীবৃন্দ রয়েছে, প্রিয়নর্ম সখীরা রয়েছে, এবং অবশেষে শ্রীমতী রাধারানী সমেত ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন। তো সেই তত্ত্বটাকেই মূলত এই জগতে প্রকাশ করা হয়েছে, এবং 108টি স্তর পার করে তবেই আপনি ভগবানের কাছে ফিরে যেতে পারবেন। তো দুটো আঙ্গিকে আমি এই প্রশ্নটার উত্তর দিলাম। এই প্রসঙ্গে আপাতত আমি আর কিছু বলতে চাচ্ছি না। হরে কৃষ্ণ। হ্যাঁ বলেন।
এই আঙ্গুলটা কেন মালার ভিতরে ঢুকে না? প্রথম কথা হচ্ছে মালা বাইরে জপ করা যাবে না। গোপয়েত দেবতমিষ্ঠম গোপয়েত গুরুমাত্মন গোপয়েত নিজ মন্ত্রম গোপয়েত নিজ মালিকম। এই চারটা জিনিস গোপনে রাখতে হবে ভজনের ভিতরে। প্রথমটা হচ্ছে নিজের আরাধ্য দেবকে গোপনে রাখবেন। আরাধ্য মানে কারোর জগন্নাথ হতে পারে, কারোর গৌরনিতাই হতে পারে, কারোর নৃসিংহদেব হতে পারে, কারোর বিষ্ণু হতে পারে, কারোর নারায়ণ শিলা হতে পারে, কারোর কৃষ্ণ হতে পারে। যদিও এগুলো ভগবানেরই ভিন্ন ভিন্ন স্বরূপ, এটা হচ্ছে আপনার আরাধ্য দেব। তাকে কি করা উচিত? গোপনে রাখা উচিত, সবার কাছে বলবেন না। গোপয়েত দেবতমিষ্ঠম গোপয়েত গুরুমাত্মন। আপনি যার কাছে দীক্ষা নিয়েছেন এটাও খুব বহুল প্রচারের প্রয়োজন নেই, গোপনে রাখবেন। গোপয়েত গুরুমাত্মন গোপয়েত নিজ মন্ত্রম। গুরুদেব যে আপনাকে গায়ত্রী মন্ত্র প্রদান করেছেন সেটাও কিন্তু সবার কাছে বলার জন্য নয়, গোপনে রাখতে হবে। গোপয়েন চ নিজ মালিকম। এবং মালাটাও কি করতে হবে? গোপনে রাখতে হবে। তো সেই জন্য আমরা কি করি? ডাইরেক্ট মালায় জপ না করে আমরা গোপনে রাখি, এটা থলিতে করে জপটা করি। এখন প্রশ্ন হচ্ছে এই আঙ্গুলটা কেন বাইরে? এই আঙ্গুলটা বাইরে এই জন্য, এটার দার্শনিক একটা অর্থ রয়েছে, আবার একটা আক্ষরিক অর্থ রয়েছে। আক্ষরিক অর্থ হচ্ছে তর্জনী হচ্ছে শনি, শনি রাইট। শনি তো একটু কুদৃষ্টি থাকে, সেজন্য শনি বাইরে, ঠিক আছে, শনি বাইরে থাকবে, এটা হচ্ছে আক্ষরিক। যদি আমরা দার্শনিক দিকে আলোচনা করি তাহলে আমরা দেখব এই আঙ্গুলটা হচ্ছে অহংকারের বহিঃপ্রকাশ। কিসের বহিঃপ্রকাশ? অহংকার। এই তোকে দেখে নেব মানে কি? মানে ইগো, অহংকার প্রকাশ করছি। কিন্তু অপরপক্ষে চৈতন্য মহাপ্রভু বললেন নাম কীর্তন কারা করবে? নাম কীর্তনের অধিকারী কারা? তৃণাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা অমানি নামানদেন কীর্তনিয়া সদা হরি। যারা তৃণের থেকেও নিজেকে হীন জ্ঞান করবে, একটা বৃক্ষ অপেক্ষা সহিষ্ণু হবে, তারাই হবে হরি কীর্তনের অধিকারী। সুতরাং হরিনাম সংকীর্তনে অহংকারের কোনো জায়গা নেই। যেহেতু এই আঙ্গুলটা অহংকার প্রকাশক, তোমাকে দেখে নেব, তোমাকে দেখেই ছাড়ব, তোমার খবর আছে, এই যে অহংকারগুলো আমরা এই আঙ্গুল দিয়ে প্রকাশ করি, এই আঙ্গুলটা বাইরে রাখলেই হবে না, মনে মনে চিন্তা করতে হবে এটা বাইরে কেন। কারণ এটার মানে হচ্ছে আমাকে ভগবানের আরাধনা করতে হবে অহংকার থেকে মুক্ত হয়ে, আমাকে ভগবানের আরাধনা করতে হবে সম্পূর্ণরূপে দীন হয়ে। সেই জন্য এই আঙ্গুলটাকে আমরা বাইরে রেখে জপ করি। হরে কৃষ্ণ বলুন। অত দূর থেকে কি শোনা যায়? হেরা পঞ্চমী, হরে কৃষ্ণ। হেরা পঞ্চমী আপনারা নাম শুনেছেন? প্রথম দ্বিতীয়া তিথিতে জগন্নাথের রথযাত্রা যায়, তৃতীয়া চতুর্থী পঞ্চমী। এই পঞ্চমী তিথির নাম হচ্ছে কি হেরা পঞ্চমী। হেরা পঞ্চমী মানে জগন্নাথ যখন যায় লক্ষ্মী দেবীকে বলে যায় যে এই যে আমি ভাই বোনের সাথে ঘুরতে যাচ্ছি, এখন তোমার যে যাওয়ার দরকার নেই, এই গিয়ে আবার ফিরে আসবো, বেশি দেরি করব না। এই বলে জগন্নাথ নিজের ভ্রাতার ভগ্নীকে নিয়ে গেছেন। কিন্তু এই যে গেলেন দুদিনের কথা, কিন্তু দুদিনে 7 দিন হয়ে যাচ্ছে, কোনো খবর নেই। দুদিন যখন পার হয়ে গেল, পঞ্চম দিবসে গেল, তখন লক্ষ্মী দেবী খুব রাগ করলেন। লক্ষ্মী দেবী রাগ করে কি করেন? ওইখানে পুরীতে এই উৎসবটা হয়, হেরা পঞ্চমী বলে।
কিরকম? লক্ষ্মী দেবীর বিগ্রহকে কি করে, একটা পালকির মধ্যে নিয়ে চলে যায়। পালকির মধ্যে নিয়ে লক্ষ্মী দেবীর যারা সেবক রয়েছে পান্ডা, তারা লক্ষ্মী দেবীকে বাদ্য বাজনা সহকারে গুন্ডিচা মন্দিরে নিয়ে যান। এখন গুন্ডিচা মন্দিরে যাওয়ার পর জগন্নাথের পান্ডারা কি করে, লক্ষ্মী দেবীর এই পান্ডারা যারা, তারা জগন্নাথের কাছে ঢুকবে, জগন্নাথকে বের করে নিয়ে আসবে। কিন্তু লক্ষ্মী দেবী পান্ডারা যেহেতু এরকম করবে, জগন্নাথের পান্ডারা এটা করতে দেবে না। কি করে? এই ধরে বেঁধে ফেলে, মানে লক্ষ্মী দেবীর পান্ডাদেরকে বেঁধে ফেলবে, বেঁধে আচ্ছা মতো পেটাই করবে, গালাগাল দেবে, এমন সব গালাগাল দেবে যেগুলো আমরা দেই না। তো এগুলো হবে। তারপরে লক্ষ্মী দেবী নিজেই কি করবেন, রাগ করে জগন্নাথের রথ ভেঙে দিয়ে আবার ফিরে আসবেন। তো এটাকে বলে হেরা পঞ্চমী উৎসব। তো এখন আপনাদের একটা প্রশ্ন নিশ্চয়ই উদয় হয়েছে যে ভক্তে আবার ঝগড়া, ভক্তদের ভিতরে আবার ঝগড়া, এটা কেমন হলো? প্রশ্ন হয়েছে না? হ্যাঁ, হবেই তো। এরকম প্রশ্ন হওয়া স্বাভাবিক। জগন্নাথের ভক্ত আর লক্ষ্মীর ভক্তের মধ্যে ঝগড়া হয়েছে। আসলে এটা ঝগড়া নয়, এটা হচ্ছে প্রেম কলহ। চারটা জিনিসে গুরুত্ব দিতে নেই। ঋষি শ্রাদ্ধে, যিনি গৃহত্যাগ করে ঋষি হয়েছেন, তার শ্রাদ্ধের কোনো গুরুত্ব নেই। তার শ্রাদ্ধ করলেও হবে, না করলেও হবে। আর ওজা যুদ্ধে ছাগলে যখন মারামারি হবে, ওটা বেশি ভ্যালুর নাই, গুরুত্ব নাই। কেন বলুন তো? অনেক উঁচুতে তুলবে মাথাটা, মনে হচ্ছে কি যে মারামারি হবে, কিন্তু যখন লাগাবে আস্তে করে লাগিয়ে দেবে। মানে কি, অজা যুদ্ধ এটাকে বলে, ছাগলের মারামারি। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, কারণ এটা কিছুই হবে না, শুধু ভাব নেবে অনেক, মারামারির ভাব নেবে অনেক, পাগুলো উঁচু করে মারতে চাইবে, কিন্তু লাগাবে মাথাটা আস্তে করে। দেখবেন, দেখেছেন? অনেকেই দেখেছে। অজা যুদ্ধে গুরুত্ব দিতে নেই। আরেকটা জিনিসে গুরুত্ব দিতে নেই, দাম্পত্য কলহ। বিয়ে হলো 3 মাস থেকে 6 মাস খুব মধুর সম্পর্ক কাটবে। 6 মাস পার হয়ে গেল, তারপরে 1-2 বছর প্রতিদিনই ঝগড়া স্বামী স্ত্রীর ভিতরে, হয়তো নাকি? আমরা অবশ্য বেশি একটু জানি না, ব্রহ্মচারী মানুষ, আপনারা জানেন এটা হয়তো নাকি? সবাই মাথা নাড়াচ্ছে, মাতাজিরা, প্রভুজিরা মাথা নাড়াচ্ছে না, কারণ লজ্জা পায়। তো দাম্পত্য কলহ যখন হবে, এটাকে বেশি গুরুত্ব দেবেন না, কারণ এখনই ঝগড়া করবে, কিছুক্ষণ পরেই ওরা আবার মিলে যাবে। সুতরাং আপনি মাঝখানে গিয়ে শত্রু হওয়ার দরকার নেই। কিন্তু ওরাই ঝগড়া করবে, ওরাই মিলে। আপনি যদি মাঝখানে যান, কিছুক্ষণ পর দেখবেন যে আপনারই দোষ হয়ে গেছে। সেই জন্য দাম্পত্য কলহটাকে আপনি গুরুত্ব দিবেন না, ওরাই যা করে করুক। আর হচ্ছে প্রভাতের মেঘ। ভোরবেলায় খুব যদি মেঘ ডাকে, তা বুঝবেন যে বৃষ্টি তেমন একটা হবে না। তাই বলছে, অজা যুদ্ধে, ঋষি শ্রাদ্ধে, দাম্পত্য কলহে আর প্রভাতের মেঘে গুরুত্ব দিতে নেই। তো এখানে যে কলহটা হলো, এটা অ্যাকচুয়ালি মান অভিমানের প্রশ্ন। লক্ষ্মী দেবী আর জগন্নাথের ভিতরে। লক্ষ্মী দেবী চিন্তা করছে, আমাকে নিয়ে গেল না, এক তো আমাকে নিয়ে গেল না, আবার যেই সময় ফিরে আসার কথা সেই সময় ফিরে আসলো না। কি করা যায়? যাও, এবার রাগ দেখাতে যাব। সবাইকে নিয়ে ওখানে গেছে, কিন্তু ওখানে গিয়ে মনে পড়ছে, আরে ভিতরে তো বলরাম আছে, ভাসুর মশাই আছে, ওখানে কি করে আমি ঢুকি? তখন চিন্তা করছে, আর ঢুকতে যেহেতু পারবো না, এই রথটাই ভেঙে দিয়ে চলে যায়, যাক তো কিভাবে বাড়িতে ফেরে। রথ ভেঙে দিয়ে লক্ষ্মী দেবী কি করেন, শ্রীমন্দিরে প্রবেশ করে এই জগন্নাথের যে মন্দির, শ্রীমন্দির রয়েছে, ওটা দ্বার বন্ধ হয়ে যায়। এবং এই মারামারি ওইখানেই সীমাবদ্ধ নয়, এবং পরবর্তীতে যখন জগন্নাথের রথ আসবে, উল্টো রথ আসে, জগন্নাথ ঢুকতে দেবে না, কিন্তু লক্ষ্মী দেবীর পান্ডারা ঢুকতে দেবে না, আর জগন্নাথের পান্ডারা ঢুকাবে। এই নিয়ে তখন একটা কিন্তু বিশাল মারামারি হয়ে যাবে। তো যখন ভক্তদের ভিতরে কিছু কলহ হয়,
ওটাকে আমাদের গুরুত্বপূর্ণ দৃষ্টিতে দেখা উচিত না। কেন? কারণ হচ্ছে এটা একটা প্রেম কলহ, এটা একটা লীলা। এই প্রকার লীলায় কারো ক্ষতি হবে না, পক্ষান্তরে কি হবে? পক্ষান্তরে আরো ভক্তদের কল্যাণই হবে। এই প্রসঙ্গে প্রভুপাদের একটা কাহিনী বলি। প্রভুপাদের একজন শিষ্য ছিল ভবানন্দ স্বামী মহারাজ, আর একজন শিষ্য ছিল কীর্তনানন্দ স্বামী মহারাজ। তো দুজনের ভিতরে খুব দ্বন্দ্ব হতো, ঝগড়া হতো। তো প্রভুপাদ কি করলেন? দুজনকে আলাদা আলাদা জায়গায় দায়িত্ব দিলেন। তুমি মায়াপুরের প্রেসিডেন্ট হও, আর তুমি হচ্ছে আমেরিকার যে আমাদের যে বড় মন্দিরটা রয়েছে পার্বত্য ভূমি নিউ বৃন্দাবন, ওখানকার দায়িত্ব তুমি পালন করো। দুজনকে দুভাগ করে দিলেন। তারপরেও তাদের ইচ্ছা আছে কিন্তু। তো যখন মায়াপুরের যে মহারাজ দায়িত্বে আছেন উনি হাতি কিনলেন, এখন উনি ওই মহারাজ খবর পেয়েছে যে ভবানন্দ হাতি কিনেছে। উনি চিন্তা করছে আমি কিসে কম, আমিও একটা হাতি কিনবো। উনিও একটা হাতি কিনেছে। এটা শুনে কি কীর্তনানন্দ হাতি কিনেছে, উনি আরো 2টা হাতি কিনেছে। আর এটা শুনে 3টে হাতি মায়াপুরের, উনি আরো 4টে হাতি কিনেছে। তো যখন এতগুলো হাতি হয়েছে, প্রভুপাদের কাছে অভিযোগ গিয়েছে, প্রভুপাদ এরকম হচ্ছে, দুজনের মধ্যে শত্রুতা, দুজনে খুব রেষারেষি করছে, এরকম হাতি কিনাকিনির লড়াই চলছে তাদের ভিতরে। তখন প্রভুপাদ বলছে, দেখো এটা তো লাভ, এই ধরনের কলহ তো ভালো, এই ধরনের কলহ তো কারোর ক্ষতি করছে না, এটা তো প্রতিযোগিতার ভালো। তারা দুজনে প্রতিযোগিতা করলো, আলটিমেট ইসকনের এতগুলো হাতি হয়ে গেল। সুতরাং প্রেম কলহ তারা ভগবানকে নিয়েই করছে, এতে দোষের কিছু নেই, এতে কারোর ক্ষতি হবে না, এবং এটাকে বেশি গুরুত্ব দৃষ্টিতে দেখা উচিত নয়। এমনকি আপনারা যখন দেখবেন যে এই অঞ্চলেরও ভক্তদের যদি কিছু হয়, তো তাতে হয়তো কিছু একটা কল্যাণ নিহিত রয়েছে, সেই কারণেই হচ্ছে। তো সেইভাবে আমাদের দেখা উচিত ভক্তদেরকে। এটা হচ্ছে হেরা পঞ্চমী উৎসব। লক্ষ্মী দেবী রাগ করেন, দর্শন করতে গিয়ে রাগ করেন, দর্শন না পেয়ে রাগ করেন। এটা হচ্ছে হেরা পঞ্চমী। তো হেরা পঞ্চমীর মাহাত্ম্য সম্পর্কে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। ওই দিনের দর্শনকে বলে আরক দর্শন। ওই দিন যারা গুন্ডিচা দেব মন্দিরে ভগবানকে দর্শন করে, তারা সম্পূর্ণরূপে মুক্তি লাভ করে, সম্পূর্ণরূপে মুক্তি লাভ করে। তো আপনারা সৌভাগ্যবান যে আপনারা শুধু আরক দর্শন নয়, প্রতিদিনই জগন্নাথকে গুন্ডিচাতেই দর্শন করছেন, তাই না? সুতরাং আপনারা ভাগ্যবান, ভাগ্যবতী। হরে কৃষ্ণ। বলুন, প্রশ্ন বলুন। আর কত টাইম আছে? 8টা 5 বাজে। বাজে তো মাসির বাড়ি। অ্যাকচুয়ালি বাংলার মানুষেরা এই কথাটা প্রচলিত করেছে, মাসির বাড়ি মানে গুন্ডিচা দেবীকে ডাইরেক্ট মা না বলে মাসি, যেটা আসলে জগন্নাথ কিন্তু তাকে মা হিসেবেই গ্রহণ করেছেন, যে আমি তোমার সন্তান, আমি তোমার সন্তান, তোমার কোনো যেহেতু সন্তান হবে না, তাই আমি তোমার সন্তান রূপে তোমার শ্রাদ্ধ করব, তোমার বাড়িতে গিয়ে থাকব, আমি তোমার সন্তান। তো সেই জন্য বাংলার মানুষেরা কি বলছে, এটাকে মাসি বলছে। মাসি, গুন্ডিচা দেবী হচ্ছে মাসি, তার বাড়িতে জগন্নাথ যায়। কিন্তু শাস্ত্রে এরকম মাসির বাড়ির কথা উল্লেখ নেই। এটা আমরা বলছি, আমাদের তথাকথিত প্রচলিত কথা। শাস্ত্রে এটা গুন্ডিচা মন্দির বা গুন্ডিচা যাত্রা বলে বর্ণনা করা হয়েছে। আর কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ। হ্যাঁ, কথা বলি। বর্তমানে বিভিন্ন জায়গায় মহাপুরুষকে এত নাম দাম, কিন্তু কৃষ্ণ নাম তেমন পায় না, কেন একটু মাহাত্ম্য বলতে। হরে কৃষ্ণ। প্রভু বলছেন মহাপ্রভুর এত নাম, কৃষ্ণ নাম হয়। মহাপুরুষরা বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করছে না, সেদিকে লোক এত ভিড়, এত ভক্তি, কিন্তু কৃষ্ণ পূজা দেবে না, সেই পূজা বেশি দেবে। এর কারণ কি? হরে কৃষ্ণ। অনেকে প্রভু প্রশ্ন জিজ্ঞাসা করছেন যে মহাপুরুষদের প্রতি আমাদের ভক্তি আছে, কিন্তু কৃষ্ণ বা জগন্নাথ, বিষ্ণু, নারায়ণ
যারা আমাদের শাস্ত্রগ্রন্থে যাদেরকে ভগবান বর্ণনা করা হয়েছে তাদের প্রতি আমাদের ভক্তিটা কেন কম? এটাই তো প্রশ্ন। এখন আমি এটার উত্তর কি বলবো আর? মানুষ সহজলভ্য বিষয়ের প্রতি একটু বেশি আসক্ত হয়। কলিযুগের মানুষের লক্ষণ হচ্ছে যেটা সবচেয়ে সহজ ওইটা খুঁজে বেড়াবে। এমনকি কোনো গুরুদেব যদি এরকম ঘোষণা দেয়, ঠিক আছে কোনো কিছু করতে হবে না, কানের গড়ে পিস পিস, বছর গেলে চাঁদা দিস। আমি তোকে কানের গড়ে বলে দেব মন্ত্র, তোকে আর কিচ্ছু করতে হবে না, সব আমি করব। বছরে গেলে তুমি আমাকে একটা শুধু প্রণামী দিয়ে দেবে, আমি সব করব, তোর উদ্ধারের দায়িত্ব আমার। মানুষ চিন্তা করে ঠিকই তো, আমি তো কিছুই করতে পারি না, সুতরাং সবচেয়ে সহজ সেটাই নিয়ে বরং বাঁচে। এই জন্য সার বস্তু বুঝে না, শাস্ত্র জানে না, সহজ সরল মানুষ তারা সহজ জিনিসটাকে গ্রহণ করছে, কিন্তু সেটাতে তারা স্থায়ী হচ্ছে না, এটা ঠিক। অন্য সকল সম্প্রদায়ের মানুষ দেখবেন তারা পরিবর্তন হয়ে কৃষ্ণ ভক্ত হয়েছে, ইস্কনের ভক্ত হয়েছে, কিন্তু আপনি একজনও দেখাতে পারবেন না যে ইস্কনের ভক্ত পরিবর্তন হয়ে অন্য সম্প্রদায় হয়েছে। বোঝা গেল? তার মানে হচ্ছে সেই সমস্ত সোসাইটিতে মানুষ শ্রদ্ধা করতে যাচ্ছে বটে, মহাপুরুষদের শ্রদ্ধা করতে যাচ্ছে বটে, শ্রদ্ধা করতে গিয়ে তারা এটা বুঝতে পারছে যে আসলে কৃষ্ণের আরাধনা করা উচিত। আমাদের এই বঙ্গভূমিতে যে সমস্ত মহাজন এসেছেন, ঠাকুর ব্রহ্মচারী যারাই এসেছেন, তারা কৃষ্ণের আরাধনা করার কথাও বলেছেন, যদিও কখনো কখনো তারা নিজেকেই ভগবান বলে জাহির করেছেন, কিন্তু কখনো কখনো তারা কৃষ্ণকে আরাধনার কথা বলেছেন। তো সেখানে গিয়ে যখন তারা বুঝতে পারছে যে না কৃষ্ণের আরাধনা করা উচিত, তখন তারা অনেকেই কৃষ্ণ ভক্ত হচ্ছে। এখন আমি অন্য কোনো সম্প্রদায়ের নিন্দা করতে রাজি নই, অন্য কোনো সম্প্রদায়ের দর্শনের নিন্দা করতেও আমি রাজি নই, কারণ আমরা যদি নিন্দাই করব তাহলে তো আগে যেরকম আমরা সেরকমই থাকলাম। আমাদের তো সাধারণ স্বভাবটাই হচ্ছে কি অপরের নিন্দা করা, কে কি করলো দোষ দেখা, নিন্দা করাই হচ্ছে আমাদের কাজ। সকালে একটা ছেলে আমাকে বলছিল, প্রভু আমি কিছু কিছু অন্যায় কাজ এগুলো আমি করি না, তারপরও আমার নামে এত নিন্দা করে, আমার মাকে বলেছে, আমার মা হতাশ হয়ে যায়, কি করতে পারি প্রভু, খুবই আমি হয়ে আছি। তা আমি ওকে বললাম, দেখো নিন্দা করা হচ্ছে এই জগতের মানুষের স্বভাব, এটা একটা ব্যাড হ্যাবিট আমাদের। এটা কাহিনী বলছিলাম, এটা ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছে, তো এটা ঘোড়া এটা বাবার ছেলে যাচ্ছে, তো বাবা উঠেছে, ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে, তো লোকেরা দেখে বলছে, এই দেখো দেখো এই বুড়ো গাধাটা ঘোড়ার পিঠে উঠেছে আর ছোট ছেলেটাকে কিরকম হেঁটে নিয়ে যাচ্ছে। এটা শুনে বাবার মনে চিন্তা হলো, তাই তো, ছেলেটাকে তুলে দিল ঘোড়ার উপরে, নিচে নেমে সেইবার হেঁটে যাচ্ছে। কিছু দূর পরে এক গ্রামের লোক দেখে বলছে, আরে দেখো কাণ্ড, হ্যাঁ দেখো কাণ্ড, জোয়ান ছেলেটা ঘোড়ার উপরে উঠেছে আর বাবাটা, বৃদ্ধ বাবাটা হাঁটতেছে। এই যে কলিযুগ, এটাই কলিযুগ। তো তারা দুজনে চিন্তা করলো, আরে বাবা চারিদিকে তো বিপদ, বাবা উঠেছে তখন নিন্দা করলো, ছেলে উঠেছে তখনও নিন্দা করলো, এবার কি করলো, দুজনে উঠলাম, দুজনে উঠে যাচ্ছে। তো আর কিছু দূর গিয়ে আরো গ্রামের লোকেরা তখন বলছে, এই দেখ দেখ দুটো গাধা একটা ঘোড়ার উপরে উঠেছে, দুটো গাধা মিলে একটা ঘোড়ার পিঠে চড়েছে, সুতরাং আপনি হেঁটে যান, ঘোড়ায় উঠেন, ছেলেকে উঠান, বাবা উঠুক, যেদিক দিয়ে যান
আপনার প্রশংসা করার লোক সমাজে খুব কম আছে। যেদিক দিয়ে হাঁটেন আপনার নিন্দা হবেই। সো নিন্দার দিকে না তাকিয়ে জীবনের লক্ষ্যের দিকে পৌঁছানো উচিত, জীবনের লক্ষ্যের দিকে অগ্রসর হওয়া উচিত। একটা ড্রাইভার যখন গাড়ি চালায়, যদিও পিছনে লুকিং গ্লাস আছে, কিন্তু লুকিং গ্লাসের দিকে সবসময় তাকায় না। কখন তাকায়? মাঝে মাঝে তাকায়। বেশিরভাগ সময় কোন দিকে তাকায়? সামনের গ্লাসের দিকে তাকায়। লুকিং গ্লাসে তাকায় খুবই কম, বেশিরভাগ তাকায় সামনের দিকে। তো যদি জীবনে ভক্তি অর্জন করতে হয় বা জীবনে জাগতিক যে লক্ষ্যগুলো আছে সেগুলোও যদি পূর্তি করতে হয়, তাহলে পাছে লোকে যেগুলো বলে সেগুলোতে কান দিলে চলবে না। আপনি যখন ভক্তি করবেন তখন কি বলবে? এই দেখ, দুদিনের সাধু ভাতকে বলে অন্ন, তখন বলবে। আচ্ছা, সাধু কিছুদিন সাধু করার পর যদি কোনো ক্রমে ভুল হয়ে গেল আর সাধু জীবন রাখতে পারলো না, এই দেখ রে, রাস্তা দিয়ে একটা ভণ্ড সাধু যাচ্ছে, কদিনের সাধু হলো, আজকে আবার সাধু নেই। মানে সাধু হলেও দোষ, সাধু না হলেও দোষ, গেলেও দোষ, না গেলেও দোষ, সব দিকে দোষ দোষী। এটা যে মানুষের দৃষ্টিভঙ্গি। কিন্তু যারা লক্ষ্যে স্থির, যারা জীবনের স্বপ্নকে সামনে রেখে এগোচ্ছে, তাদের সেই দিকে খেয়াল করা উচিত নয়, সেদিকে তাকানো উচিত নয়। যখন আপনি সেই লক্ষ্যবস্তুটা পেয়ে যাবেন তখন সকল প্রশংসা আপনার। কারণ এই জগতে তাদেরই প্রশংসা হয় যারা সমাজে প্রতিষ্ঠিত, সেটা জাগতিক জীবনে হোক বা আধ্যাত্মিক জীবনে। আধ্যাত্মিক জীবনে যারা ভগবানকে পেয়ে যাবে তখন সমস্ত প্রশংসা তার হয়ে যাবে। হিরণ্যকশিপু কি কম বাধা দিয়েছিলেন প্রহ্লাদ মহারাজকে? হরিদাস ঠাকুরকে কি বাজারের বেত্রাঘাত করা হয়নি? কম দেওয়া হয়েছে, কিন্তু তারা লক্ষ্যচ্যুত হয়নি। তা আমাদের অন্য যারা যে নিন্দা করে সেই ব্যাপারে গুরুত্ব আরোপ করা উচিত নয়, আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। তো নিন্দা করা আমাদের স্বভাব নয়। দেখবেন কোথাও কোনো স্টেজে দেখবেন শুধু ইসকনের নিন্দাই হচ্ছে ক্লাস। কোনো স্টেজে এরকম ভাগবত আলোচনা হচ্ছে, তাদের লক্ষ্যটা কি? পুরো ক্লাসটার ভিতরে কিভাবে ইসকনের নিন্দা করা যায়, এটাই হচ্ছে তাদের ক্লাস। কোনো শিক্ষা দিল না মানুষকে, কোন পথে চলবে, শাস্ত্রে কোন পথে চলতে বলছে সেই ব্যাপারে বলল না। শুধু তাদের ক্লাসটা কি? ইসকনের কোথায় কোথায় ভুল আছে। ভুল তো থাকবেই, কার ভুল নেই এই জগতে? সবারই ভুল থাকবে। কিন্তু ইসকন কোন দর্শন নিয়ে এগোচ্ছে সেটা বিচার করা উচিত। আমরা ভগবানের সাথে আমাদের নিত্য সম্পর্ক, পরমাত্মার সাথে আমাদের নিত্য সম্পর্ক, সেটাকে আমরা জানার চেষ্টা করছি, ভগবানের সেবা করার চেষ্টা করছি, ভগবত ধামে ফিরে যাওয়ার চেষ্টা করছি। সুতরাং অন্য সোসাইটির নিন্দা করা আমাদের লক্ষ্য হওয়া উচিত না। প্রভুপাদ সেটি করেননি, কিন্তু প্রভুপাদ নিন্দা না করেও আজকে হাজার হাজার মানুষ কৃষ্ণ ভক্ত হয়নি? হয়েছে কি হয়নি? আচ্ছা, এই ভারতবর্ষের মানুষের কার কৃষ্ণের প্রতি ভক্তি নেই? যারা সনাতন ধর্মাবলম্বী, এমন কেউ আছে যে কৃষ্ণকে ঘৃণা করে? সনাতন ধর্মাবলম্বী মানুষের মধ্যে এমন কেউ নেই। তো সেইটাই আমাদেরকে মনে রাখতে হবে। মহাপুরুষেরা এসেছেন, যুগে যুগে যা কিছু করেছেন, কিন্তু আদি ভগবান কৃষ্ণই। সেই কথা ব্রহ্মা ব্রহ্মসংহিতায় ব্যক্ত করেছেন। ব্রহ্মার কথা আমাদের শুনতে হবে। তিনি হচ্ছেন আদি পিতা, তিনি আদি স্রষ্টা। তিনি কি বললেন ব্রহ্মসংহিতায়? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ নাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ঈশ্বর হচ্ছেন ভগবান কৃষ্ণ, তিনি সর্বকারণের কারণ। আর কাউকে এখানে কারণ বলেনি, কিন্তু কৃষ্ণই হচ্ছে সেই সবকিছুর কারণের কারণ। আচ্ছা, ব্যাসদেব গীতায় কি বলেছেন? ভগবান উবাচ। কে লিখেছেন গীতা? ব্যাসদেব। ব্যাসদেব কি লিখেছেন? ভগবান উবাচ। কেন ভগবান উবাচ বললেন? কৃষ্ণ উবাচ কেন বললেন না? কারণ হচ্ছে ব্যাসদেব বুঝাতে যাচ্ছেন যে এই যে কথাগুলো বলছেন এগুলো কৃষ্ণ বলছেন,
কিন্তু এই কৃষ্ণই হচ্ছেন ভগবান, সেই জন্য তিনি কৃষ্ণ উবাচ না লিখে কি লিখলেন? ভগবান উবাচ। সুতরাং সেই যে পরমপুরুষ শ্রীকৃষ্ণ ভগবান, যিনি অনাদির আদি, এই শব্দ প্রয়োগ করছেন কে? ব্রহ্মা। ব্রহ্মা প্রয়োগ করেছেন, তিনি অনাদির আদি। সুতরাং আদি ভগবান যিনি কৃষ্ণ, তার আরাধনাই আমাদের করা উচিত। সেটাই চৈতন্য মহাপ্রভু এই যুগে এসে শিক্ষা দিয়ে গেছেন, সেটাই আমাদের পথ। কৃষ্ণ নাম ছাড়া এ জীবের কোনো গতি নেই, সেই কথা তো আপনারা সবাই জানেন। এই শ্লোকটা তো আপনাদের সকলের জানা, বৃহৎ নারদীয় পুরাণের যে শ্লোকটা, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেইব 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 গতিরন্যথা। সবার জানা এটা। কলিযুগে হরিনাম ছাড়া গতি নেই। সেই হরিনামটা কি? ইতি সরসকম নাম নাম কলিকলমশনাশনম নাত পরতর উপায় সর্ববেদে সুদৃশ্যতে। কলিসন্ত্রর উপনিষদের দ্বিতীয় মন্ত্র, পুরো বলে দিচ্ছি আপনাদের। ইতি সরসকম নাম নাম কলিকলমশনাশনম, এই 16 নাম 32 অক্ষর বিশিষ্ট, অন্য কোনো নাম নয় কিন্তু। কোন নাম? এই 16 নাম 32 অক্ষর। এই 16 নাম 32 অক্ষর মানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা বলার পর ইতি সরসকম, এই যে উপরে যে নামটা বলা হলো ইতি সরসকম নাম নাম কলিকলমশনাশনম, আপনারা অন্য মন্ত্র বলতে পারেন। এই জন্য কয়টা অক্ষর কয়টা নাম বলে দিয়েছে, 16টা অক্ষর 16টা নাম 32টা অক্ষর বলে দিয়েছে। সরসকম নাম নাম কলিকলমশনাশনম, কলিযুগের কলমশ নাশনের জন্য। না তো পরতর উপায় সর্ববেদে সুদৃশ্যতে, সারা বেদ অনুসন্ধান করে এর থেকে আর পরতর উপায় কোথাও খুঁজে পাওয়া যায়নি। সুতরাং এই হরে কৃষ্ণ মহামন্ত্রই যে জীবের ধর্ম, সেটা আমাদের বোঝা উচিত। অন্য কোনো নাম নয়, এই নামটা যেটা মহাপ্রভু আমাদেরকে বিতরণ করলেন, সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। আর কোনো প্রশ্ন? লিখিত প্রশ্নটা একটু নেই মাতাজি, আপনি একটু পরে, আপনারটা একটু পরে নিচ্ছি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। হরে কৃষ্ণ মহামন্ত্র কোথায় ছিল? দাপরে কেন মাধুর্য রসের কে? মাধুর্য রসের কে লিখেছেন এটা? মাধুর্য রসের নেই। দাপরে কেন মাধুর্য রস নেই, এটাই তো? এটাই ওকে। হরে কৃষ্ণ মহামন্ত্র কোথায় ছিল? হরে কৃষ্ণ মহামন্ত্র গোলকে গোপনে ছিল, এই জগতে প্রচারিত ছিল না, শাস্ত্রের মধ্যে লিপিবদ্ধ ছিল বটে। যেমন এই যে কলিসন্ত্রণ উপনিষদে এই মন্ত্রটা শাস্ত্রে লিপিবদ্ধ ছিল বটে, কিন্তু এটা প্রকাশিত ছিল না। তাই এটা গৌর এনে বিলাইল, মানে চৈতন্য মহাপ্রভু এটা কি করলেন? কলিযুগের ধর্ম বিতরণ করলেন। তো যুগে যুগে যে ধর্মগুলো কি থাকে, এগুলো শাস্ত্রের মধ্যে থাকে, কিন্তু কখনো কখনো কি হয়, এটা গোপন থাকে। যেই ধর্মের সময় আসে তখন সেটা প্রকাশিত হয়। তো হরিনাম গোলকের বস্তু, সেটা শাস্ত্রের মধ্যে লিপিবদ্ধ ছিল এবং চৈতন্য মহাপ্রভু এটা বিকাশ করলেন বা প্রকাশ করলেন। আর দাপরে কেন মাধুর্য রস নাই? আসলে দাপরে মাধুর্য রস নাই তা নয়, দাপরেই মাধুর্য রস ভগবান আস্বাদন করেছেন। কাকে নিয়ে? শ্রীমতী রাধারানীকে নিয়ে। কিন্তু দাপরে তিনি এই মাধুর্য রস আর অন্য কাউকে দেননি। সিলেক্টেড ব্যক্তি যাদেরকে ওখান থেকে নিয়ে এসেছেন, তারাই এই মাধুর্য রস আস্বাদন করেছেন। এখানে নতুন নিযুক্তি হয়নি। তাই চারিভাবের ভক্তি চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, চারিভাবের ভক্তি দিয়া নাচাইমু ভুবন। চিরকাল আমি প্রেম ভক্তি দেইনি, মানে এই যে মাধুর্য প্রেম, দাস্য প্রেম, সখ্য প্রেম, বাৎসল্য প্রেম, এই প্রেমগুলো আমি কাউকে দেইনি।
যারা গোলক বৃন্দাবনে ছিল তাদের তো ছিলই, তারাই এসে এই জগতে লীলা বিলাস করেছে। রাধা কৃষ্ণ বলুন, যা সবাই তো গোলক থেকে এসছে, তারাই করেছে, নতুন নিযুক্তি হয়নি। তাই সেই সময় মাধুর্য প্রেম কাউকে দান করা হয়নি। দান করার জন্য স্বয়ং চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে অবতীর্ণ হলেন। তাই শাস্ত্রে বলা হয়েছে, অনর্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কলো, সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসম, স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় কন্দরে স্ফুরত শচীনন্দন। যেটা কোনো যুগে কোনো কালে অর্পণ করা হয়নি, যে মাধুর্য প্রেম, সে মাধুর্য প্রেম এবার দান করার জন্য করুণায় শ্রীকৃষ্ণ স্বয়ং গৌরূপে অবতীর্ণ হয়েছেন। গৌরূপে অবতীর্ণ হয়ে তিনি দ্বারে দ্বারে সেই নাম বিতরণ করছেন। ওহে বদ্ধ জীব, সবাই এই নাম গ্রহণ করো, নামের মাধ্যমে সমাধুর্য, তোমরা সবাই মাধুর্য প্রেম পাবে। সবাইকে এই সুযোগ দেওয়া হলো, দয়া করে গ্রহণ করো। একেলা মালাকার আমি কাহা কাহা যাব, একেলা বা কত ফল পারিয়া বিলাব, অতএব আজ্ঞা দিল সবাকারে, কৃষ্ণ নাম প্রেম ফল দেহ যারে তারে। তো মহাপ্রভু কি করলেন? এই নামের মাধ্যমে সকলকে এই মাধুর্য প্রেম তিনি দান করলেন। এটা হচ্ছে একটা বিশেষ ছাড় বা সুযোগ। যেমন ধরুন, যদি প্রধানমন্ত্রী আজকেই ঘোষণা দেয় যে এই যে গোপালগঞ্জের লোক আপনারা আছেন, আপনারা তো আমার প্রতিবেশী, আমি তো গোপালগঞ্জেরই মানুষ, সুতরাং আমি ঘোষণা দিলাম আজকের দিনে গোপালগঞ্জের মানুষ যারা আসবে সবাইকে আমার বঙ্গভবনে নিযুক্ত করা হবে, সবাইকে বঙ্গভবনে আশ্রয় দেওয়া হবে। আপনারা যাবেন কিনা বলেন? যাবেন না? সবাই টিকিট খুঁজে পাওয়া যাবে না, হেঁটে দৌড় দেবেন, হয়তো বা হেঁটেও যাবেন, গিয়ে বঙ্গভবনে ঢোকার চেষ্টা করবেন। তো চৈতন্য মহাপ্রভু গোলকের যে প্রেম, সেটা অন্য অন্য যুগে দেওয়া হয়নি। কিন্তু অন্য অন্য যুগে যারা মুক্তি লাভ করবে তারা বৈকুণ্ঠে যাবে, সাযুজ্য সামীপ্য শালক্য ষষ্ঠী পঞ্চবিধ মুক্তি প্রাপ্ত হবে। বৌদ্ধ তারা অযোধ্যায় যেতে পারে, দ্বারকা পর্যন্ত যেতে পারে, কিন্তু গোলক বৃন্দাবনে কেউ প্রবেশ করতে কোনো যুগে পারবে না। কেবল এই ধন্য কলিযুগে ভগবান একটা বিশেষ ছাড় দিয়েছেন। হ্যাঁ, এই ধন্য কলিযুগে যারা এই মহামন্ত্র জপ করবে তারাই কেবল ব্রজ প্রেম পাবে। ধন্য কলির হিসাবটা আমি সংক্ষেপে বলে দিই, মনে রাখবেন। সত্য, তেতা, দাপর, কলি সমান সমান এক দিব্যযুগ। ৭১ দিব্যযুগে হয় এক মন্বন্তর। এরকম 14 মন্বন্তরে হয় ব্রহ্মার এক দিবস। ব্রহ্মা বাঁচেন 100 বছর। ব্রহ্মার প্রতি দিবসে ভগবান আসেন অষ্টবিংশতি চতুর্যুগে। এই ৭১ গুনতে গিয়ে অষ্টবিংশতি চতুর্যুগের ভিতরে যে দাপর, সেই দাপরে আসেন শ্রীকৃষ্ণ, এবং যেই কলি, সেই কলির নাম হচ্ছে সুবর্ণ ধন্য কলি। এটা কিন্তু সব সময় কলি হবে না। এই কলিযুগেই কেবল আমরা গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারবো। সেটা খুবই সহজ, যদি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, চৈতন্য মহাপ্রভুকে অনুসরণ করে কৃষ্ণের আরাধনা করি, তবেই আমরা সেই ব্রজপ্রেম পেতে পারি। সুতরাং দাপর যুগে ছিল, কিন্তু সেটা বিতরণ হয়নি, সীমাবদ্ধ গণ্ডির মধ্যেই ছিল। হরে কৃষ্ণ। মাতাজির প্রশ্নটা নিয়ে শেষ করব। শ্রীকৃষ্ণকে বলা হয় প্রভু, প্রভু মানে স্বামী, ভগবান। আপনাদের যারা ভগবানের ভক্ত তাদের প্রভু বলা হয় কেন? এই প্রশ্নটা আমি মনে করি সবার প্রশ্ন, অনেকের প্রশ্ন, যারা ভক্ত প্রায় তাদের সকলের প্রশ্ন। মাতাজি প্রশ্ন করছে, প্রভু মানে নিয়ন্তা বা স্বামী? প্রভু মানে হচ্ছে ভগবান। ভগবানকে আমরা প্রভু বলবো, তা আপনাদেরকে আবার প্রভু বলার দরকারটা কি? প্রভু হরে কৃষ্ণ কেন বলতে হবে, তাই না? এটাই যে প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা বৈষ্ণব দর্শন থেকে আমরা পাই।
বৈষ্ণব দর্শন বা বৈষ্ণব ফিলসফি হচ্ছে আমরা সরাসরি শ্রীকৃষ্ণের দাস নই, আমরা হচ্ছি কৃষ্ণের দাসের অনুদাসের দাস। এই প্রসঙ্গে বৈষ্ণব দর্শন বলে, নাহং বিপ্র ন চ নরপতি ন বৈশ্য ন শূদ্র গৃহস্থ বনস্পতি জাতির্বা কিন্তু প্রধ্য নিখিল পরমানন্দ পূর্ণ মৃতাব্ধে গোপীর ভর্ত পদ কমলয় দাস দাসানুদাস। আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, আমি বৈশ্য নই, আমি শূদ্র নই, আমি গৃহস্থী নই, আমি বানপ্রস্থী নই, আমি সন্ন্যাসী নই, আমি ব্রহ্মচারী নই, আমি গোপীজন ভর্তা শ্রীকৃষ্ণের দাসের অনুদাসের অনুদাসের দাস। মানে আমি সরাসরি কৃষ্ণের দাস নই, আমি হচ্ছি ভক্তের ভক্তের দাস। ভগবানের ভক্ত, তার ভক্ত, তার আমি দাস, দাসানুদাস। আপনারা দেখবেন আপনাদের যে লিফলেট করা হয়েছে এখানে কি লেখা আছে? বৈষ্ণব দাসানুদাস, ভক্তের দাসের অনুদাসের দাস। সেটা ভগবান বলেছেন, মোর ভক্তে না পূজে মোরে পূজে মাত্র, সে দাম্ভিক নহে মোর প্রসাদের পাত্র। যে আমার ভক্তি পূজা করে না, কেবল আমায় পূজা করে, সে দাম্ভিক, সে আমার কৃপা পাবার যোগ্য নয়। মদভক্ত পূজ্যবাধিকা মদভক্ত গুণা, আমার ভক্তের পূজা করো, এটাই ভগবান বলেছেন। তো সেই জন্য আমাদের ফিলসফি হচ্ছে কৃষ্ণ তো পরম প্রভু, কিন্তু আমার ইমিডিয়েট প্রভু হচ্ছে ভক্তরা। আপনাকে আমি প্রভু বলছি মানে আপনি আমার প্রভু, আপনি ভক্ত। আমি তো সরাসরি কৃষ্ণের দাস নই, আমি আপনার দাস। আপনি যেহেতু ভগবানের ভক্ত, তাই আমি কি? আমি আপনার দাস, যেহেতু আমি দাসানুদাস। এটা হচ্ছে বৈষ্ণব ফিলসফি। এই অর্থে প্রভু মানে আমরা ভক্তকে যখন প্রভু বলছি, এই অর্থে যে তিনি যে পরম প্রভু শ্রীকৃষ্ণ তা না। ভক্তকে প্রভু বলছি এটা এই কারণে যে যেহেতু আমাদেরকে ভক্তের দাস হতে বলেছে, তাই ভক্তকে আমি প্রভু বলছি, আমি নিজে তার দাস অভিমান করছি। বোঝা গেল? এটা বৈষ্ণব ফিলোসফির দিক থেকে বললাম। এবার অন্য দিক থেকে যদি বলি, ইংলিশ দর্শন, স্যার স্যার স্যারের বাংলা কি? প্রভু। আমরা যেটা প্রভু বলছি ওরা বলছে স্যার। শিক্ষককে আমরা স্যার বলছি না, স্যার মানে প্রভু। ঠিক আছে, তো আমরা তাহলে বলতে পারি কেন স্যার বলবো? তো এখানে প্রভু মানে শিক্ষকও বোঝায়, যেটা আমরা ইংলিশে বলছি স্যার। সো আমরা যদি চিন্তা করি বৈষ্ণব ফিলোসফি অনুসারে, আমরা যখন ভক্তকে প্রভু বলছি, তার মানে আমি কৃষ্ণের দাস সরাসরি হওয়ার যোগ্যতা নেই, আমি আপনার দাস, আপনি আমার প্রভু। বোঝা গেল? ক্লিয়ার হয়ে গেছে? এই জন্য আমরা অন্যকে প্রভু বলছি। তো এখন আপনারা বলতে পারেন, ঠিক আছে, ভক্ত যারা তাদেরকে প্রভু বলছেন, ঠিক আছে, যারা অভক্ত তাদেরকেও বলেন। তা আমাদের দৃষ্টিতে কেউ অভক্ত নয়, সবার হৃদয়ে সেই ভগবান রয়েছে, সবার ভিতরে ভগবানের প্রতি ভক্তি রয়েছে, সুতরাং সবাই ভক্ত। কিন্তু ভক্তের মধ্যে তিনটা ক্যাটাগরি আছে: উত্তম ভক্ত, মধ্যম ভক্ত আর কনিষ্ঠ ভক্ত। কিন্তু ভক্ত তো সবাই। কেউ হয়তো সম্পূর্ণ নিয়মকানুন পালন করে না, কৃষ্ণের জন্য একটু প্রণামই দেয়, সেও কিন্তু ভক্ত। ভক্ত নয়? সেও ভক্ত। সুতরাং সবাই আমাদের দৃষ্টিকোণ থেকে ভক্ত। আর এই জন্যই আমরা নিজের থেকে একজন বৈষ্ণবকে শ্রেষ্ঠ মনে করে তাকে প্রভু বলে স্বীকার করছি। তিনি কৃষ্ণ হচ্ছেন পরম প্রভু। হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন? মাতাজিতে শেষ করতে চাচ্ছিলাম। উনি প্রশ্ন করছেন, আপনার নাম? সজল রত্ন। উনি প্রশ্ন করছেন, ইসকনরা মাথায় কেন শিখা রাখে, তার কারণ কি? প্রশ্নটার একটা ভুল ধরি। ভুলটা হচ্ছে ইসকনরা মাথায় শিখা রাখে এমন নয়। সনাতন সংস্কৃতিতেই শিখা রাখার বিধান আছে এবং এটা সবাই রাখে। ইসকনরা শুধু নয়, সারা পৃথিবীর যত সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায় রয়েছে সবাই রাখে।
শুধু রাখে না, যারা গৃহস্থ ঠিকভাবে শিক্ষার মর্যাদা রাখতে পারছে না, হ্যাঁ, নেশা ইত্যাদি কাজে যুক্ত, তারা এটাকে রাখে না। তো শিক্ষা সম্পর্কে ভবিষ্যোত্তর পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং স্কন্ধ পুরাণে বর্ণনা করা হয়েছে। শিক্ষা হচ্ছে একটা সংস্কার, এটা রাখতে পারবো। যদি করতে যাই কি হবে? সবাই মিলে ধরে ঘন ধুলাই দিয়ে দেবে, এই শিক্ষা রেখে তোমার এই ভণ্ড। সুতরাং এটা একটা সেফটি বটে, এটা আমাকে আলাদা করছে। পাপ কর্ম গেলে বাধা দিচ্ছে। দেখ, আমার মাথায় কিন্তু একটা শিক্ষা আছে। হ্যাঁ, হরে কৃষ্ণ। প্রভু জিজ্ঞেস করছেন পুরীতে প্রতি বছর নতুন রথ হয়, এর কারণ কি? অ্যাকচুয়ালি এটাই নিয়ম। ভগবান যিনি জগতের নাথ, তার সম্মানের জন্য প্রতি বছর নতুন করাটা কি খারাপ? নতুন করাটাই উচিত। কিন্তু আমরা যে দেশকাল পাত্র বুঝে আমরা তো একদম গরিবানা হালে করছি, তাই না? তাই আমাদের পক্ষে সম্ভব হয় না প্রতি বছর নতুন রথ করতে। পুরীতে তো বিরাট ইনভেস্ট আছে। পুরীতে রাজা যে বনটা লিখে দিয়ে গেছে, যে ফরেস্টটা লিখে দিয়ে গেছে, তাতে এত কাঠ হয়, হ্যাঁ, ওই গাছগুলো সব জগন্নাথের সেবার জন্য লাগে। ওখান থেকে কাঠ কেউ নেয় না, বিরাট বন। এমন কিছু গাছ আছে যেগুলো কাটার মতন লোক নেই, এমন অবস্থা। তো সেখান থেকে কাঠ সংগ্রহ করে প্রতি বছর তারা নতুন রথ নির্মাণ করতে পারে। ওখানে প্রায় 500-1000-এর মতো একটা গোষ্ঠী আছে, যাদের কাজই হচ্ছে বছরে কেবল রথ বানাবে, আর কোনো কাজ নেই তাদের। ওই বংশ পরম্পরায় ওর বাবারা যারা রথ বানিয়েছে, তাদের ছেলেরাও কি করবে? ওই রথই বানাবে। তো যদি 2-3টা ছেলে হয়, এখনকার দিনে কি করছে ওরা? একটা ছেলেকে রাখছে পরম্পরায়, আর 2টো ছেলেকে বাইরে পাঠিয়ে দিচ্ছে পড়াশোনার জন্য। তো এইভাবে বংশ পরম্পরায় ওরা রথ বানাবে, রথই বানাবে। ওদেরকে বলে মহারানা। মহারানা রথ বানানোর দায়িত্ব সব ওখানে বংশ। যারা ফ্ল্যাগ তুলবে, ওই বংশই ফ্ল্যাগ তুলবে, কেউ আর ওটা ফ্ল্যাগ তুলবে না। অনেক একটা পাড়া, ওদের কাজ হচ্ছে শুধু ফ্ল্যাগটা তুলবে প্রতিদিন উপরে, জগন্নাথের যে ফ্ল্যাগটা। যারা রান্না করবে রান্না করবে, যারা জল দেবে জল দেবে। এরকম অনেক হাজার হাজার ফ্যামিলি এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে চলছে ওখানে। তো এটা তো জগতের নাথ জগন্নাথ বলে এটা ঠিক আছে, আমাদের পক্ষে তো অতটা বড় সম্ভব নয়। কিন্তু জগন্নাথের এরকমই ভব্য হওয়া উচিত। ঐশ্বর্য ধাম, তার যে ঐশ্বর্য সেখানে, সেটা গেলে আপনারা দেখতে পাবেন। সব নতুন, সব নতুন ইউজ করা হবে, কোনো পুরাতন জিনিস ইউজ করা হবে না জগন্নাথের জন্য। প্রতি বছর ভাঙা হয় কেন? তা ওটা যেহেতু নতুন রথ বানানো হবে, সুতরাং পুরনো রথটা তার কোনো দরকার নেই। এটা কোথায় রাখবে? ওগুলো কি সব রেখে দেওয়ার দরকার আছে? চাকা টাকা কিছু রেখে দেয় গুন্ডিচা মন্দিরের পিছনে, আপনারা গেলে দেখতে পাবেন পুরনো রথের চাকা। আর রথটা আগে 6টা রথ বানানো হতো, তার জন্য কি করবে, এই জন্য এই রথটা করা হতো, ওই সমুদ্রের মধ্যে দিয়ে দেওয়া হতো। তো পরবর্তীতে ওদের নিয়ম কানুনের ভিতরে যারা প্রধান রয়েছেন, পরিচয়পাত্র রয়েছেন, রাজা রয়েছেন, ওখানে মহারাজ সবাই মিলে বসে মিটিং করে ওই কাঠগুলোকে কাজে লাগানোর জন্য, ওটা জগন্নাথেরই কিছু রান্নাবান্না কাজে ব্যবহার করা হয়। হরে কৃষ্ণ। এখানে রাখি, আপনাদের অনেক রাত হয়ে গেছে। আমার গাড়ির টাইম হয়ে গেছে। আমি আগে জানিয়েছি আমাদের একজন মহান ভক্ত, আমাদের প্রচারক, বাংলাদেশের ইয়ত প্রচারক, যিনি যুব সমাজকে অনেক দিন ধরে নেতৃত্ব দিয়েছেন,
অনেক দিকভ্রান্ত যুবককে কৃষ্ণ ভক্তিতে নিয়ে এসছেন। যারা নেশার ঘোরে মাতাল হয়েছিল সেই সমস্ত যুবকদেরকে তিনি বাঁচিয়েছেন নেশার হাত থেকে। সেই মহান ভক্ত শ্রীপাদ মিত্রগোপা কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু উনি দেহ রেখেছেন, খুব সিনিয়র ডিভোটি। আমিও ওনার অনেক শিক্ষায় দ্বারা প্রভাবিত হয়েছি জীবনে, সেজন্য আমি ওখানে যেতে চাই ওনার অন্ত্যেষ্টি ক্রিয়ায়। যদি আমি টাইমলি পৌঁছাতে পারবো না, আমার অনেক লেট হয়ে যাবে, তারপর আমি সেখানে যেতে চাই। এই জন্য ক্লাসটাও এগিয়ে দেওয়া হয়েছে। আর আমিও একটু মানসিকভাবে খুব বিপর্যস্ত পরিস্থিতিতে রয়েছি। এর মধ্যেও যে কিছু, এই জন্য আমি কথা বলতে পারছি না অ্যাকচুয়ালি, শুধু প্রশ্ন উত্তর করলাম যাতে আমি অ্যান্সারটা দিতে একটু আগ্রহী হই। সাধারণত প্রশ্ন করলে আমি অ্যান্সার দিতে আগ্রহী হব, এই জন্য করলাম। যদি শুধু হরি কথা হতো আমি এতক্ষণ করতে পারতাম না। তো সেই জন্য আপনারা আজ্ঞা দিন, আমি সেখানে যেতে চাই। আমাদের একজন মহান ভক্ত উনি দেহ রাখলেন, ওনার অন্ত্যেষ্টিক্রিয়া যাওয়া উচিত। এবং আমি আপনাদের কাছে বিনীত প্রার্থনা জানাই, আপনারা সবাই ওনার জন্য একবার হাত তুলে আমার সাথে প্রার্থনা করুন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবযদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলের কল্যাণ হোক। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম সহনা ভবতু সহনা ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনামোদিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জনিতাই গৌর প্রেমানন্দে।